আচ্ছা, তো আজকে আমরা দেখবো কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায় যেটার মধ্যে ইউজাররা চাইলে লগ ইন করতে পারবে, সাইন আপ করতে পারবে। যদি ক্লায়েন্ট চায় যে যখন কেউ সাইন আপ করবে ক্লায়েন্টের কাছে একটা নোটিফিকেশন যাবে, ক্লায়েন্ট যদি চায় অ্যাকসেপ্ট করবে, না চাইলে অ্যাকসেপ্ট করবে না। এই ধরনের যে ফাংশনালিটি গুলো আছে, এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি এটা দেখবো আজকে আমরা। এটার জন্য আমাদের কিছু প্লাগইনের চয়েস আছে, এর মধ্যে থেকে আমরা চুজ করবো আজকে হচ্ছে আলটিমেট মেম্বার। এটা চুজ করার কারণ আছে, কারণ এটা দেখা যায় সকল দিক থেকেই কমপ্লিট একটা প্যাক। অন্যান্য আরো অনেক প্লাগইন আছে, বাট এটাতে এটা নাই, ওটাতে ওটা নেই, এরকম ধরনের সমস্যা আছে। বাট এইটা একদম ধরতে গেলে কমপ্লিট প্যাক, বাট এটার প্রাইসটা একটু হাই। আমি যদি প্রাইসিং এর মধ্যে যাই, আমরা দেখতে পারবো প্রাইসটা 200+। এন্ড এদের প্যাকেজ আছে, ফ্রি প্যাকেজে আছে। যে ফ্রি প্যাকেজে যেগুলো আছে এগুলো দিয়ে ম্যাক্সিমাম ওয়েবসাইট তৈরি করে ফেলা সম্ভব। ইউজার প্রোফাইল থাকবে, লগ ইন রেজিস্টার করতে পারবে, কন্টেন্ট রেস্ট্রিক্ট করতে পারবেন, আর মেম্বারের হচ্ছে ডিরেক্টরিজ থাকবে। তো এটাই এনাফ ম্যাক্সিমাম ওয়েবসাইটের ক্ষেত্রে, কারণ আমরা যে নর্মাল ওয়েবসাইট গুলো দেখি ওগুলোতে লগ ইন রেজিস্টার পর্যন্ত থাকে। এইখানে আবার কিছু এক্সট্রা জিনিস আছে, আর্মি ওয়েবসাইটের লাইসেন্স, অনেক কোম্পানি এগুলো আছে। তো এগুলো যে লাগবেই আমাদের এরকম না, বাট যদি ক্লায়েন্টের বড় সাইট হয়, অনেক কিছু ম্যানেজ করতে হয়, তাহলে অবশ্যই এটাতে যেতে হবে। আর যদি মনে হয় যে আমি ডিজাইনটা ওদের কাছ থেকে নিব, তাহলে ওদের এটা নিতে হবে। এটা থিমও আছে, এই থিমটার মধ্যে কিছু ডেমো সাইট আছে, ওগুলো চাইলে আপনি নিয়ে ইউজ করে ক্লায়েন্টের কন্টেন্ট ইউজ করে দিতে পারেন। তো এর মধ্যে থেকে যে কোনো একটা প্রাইস যেটা ক্লায়েন্ট পছন্দ হবে ওটা নিয়ে নিলে হবে আমাদের। আজকে আমরা এটা ইউজ করবো এবং এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। এই জন্য আমরা কি করবো, প্লাগ ইন অপশনে চলে যাব, প্লাগ ইন অ্যাড নিউ। আমরা দেখি এই ভার্সনটাতে আমাদের কাজ করে কিনা, যদি আমাদের একটু ব্যাকডেটেড ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি, এটাতে একই কথা। তো আমি প্লাগ ইনটা ইনস্টল করে নিব। ফাইল, আলটিমেট মেম্বার ইনস্টল। ইনস্টল হোক। ভাইয়া, হুম, active। ভাই একটা আউট টপিকের কথা আর কি ভাইয়া। এই আপনার ওই যে ব্যান্ডউইথ সেলফ আছে না, একটা ওয়েবসাইট আছে না, এই হুম, ব্র্যান্ডিং এর আমাদেরকে ভাইয়া যে মিনাজুল ভাইয়া দেখাচ্ছিল আর কি। ওগুলোতে তো আপনার মানে আমার এক কয়দিনে আসছে, আমার আমার তো কিছু আসে না, সব তো বাইরে। হ্যাঁ, মানে ভাইয়া বলছে কাটার জন্য, মানে আসলে নো, তোমারটা যেটা ওটা রাখবা, আর না, তোমারটা যদি না থাকে তাহলে নো দিবে আর কি। তো এখন একবার করছি, এখন আর কোনো রেসপন্স নাই, মানে আসে না আর কিছু। কিসের কিসের? দেখিস, ওই ব্র্যান্ড উইথ সেলফ একটা ওয়েবসাইট আছে না আপনার, যে ব্র্যান্ড সার্চ ইউর সেলফ। ইঞ্জিনে আমার। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি সময় লাগবে ভাইয়া। এটা আস্তে আস্তে হয়ে যাবে, এটা আসতেই হবে এরকম না, এমনিতেও আপনার চলে আসবে। আর গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে না? না ভাইয়া, আমার ভেরিফাই যাচ্ছে আপনার ভিডিও করে, এখন কি করার? ভিডিও? ভিডিও করে, যে ভিডিও ভেরিফাই যাচ্ছে। হ্যাঁ, এটা তো দেখাই দিছে না কিভাবে করতে হবে, সিম্পল ভিডিও দেয়নি আপনাদের? না ভাইয়া, বাকিটা তাহলে কেমনে করছে? ওনাদের প্রথম ভাইয়া বলছে যে মেসেজ মানে নাম্বার দিয়ে ভেরিফাই করে দিছে, তো সবার তো নাম্বার দিয়ে ভেরিফাই হয় না। মানে আপনাদের আমাদেরও ভিডিও আমার তো ভিডিও নাম্বার দিয়ে হয়ে গেছিল। ভিডিও অনেকের দিয়ে কেউ নাম্বার করছেন? দিয়ে হয়। ভাই ভাইয়া আমরা ভিডিও ওয়েব হচ্ছে মেল দিয়ে সবারই করছি। প্রায়। মানে ভিডিও দিয়ে কেউ করেন নাই? না ভাইয়া, করা হয়নি এখনো। আচ্ছা। মিনাজ ভাই, কি ব্র্যান্ডিং এর ক্লাস শেষ আপনাদের সাথে? হ্যাঁ। জি ভাই ভাইয়া, অনেক আগে। অনেক ভাই আগে কাজ শেষ। করেন না এই বিষয়টা? ভাইয়া ভাই বলছিল আমরা তো একটা। মেইল দিয়ে করছি, ওয়েব মেইল দিয়ে করছি।
বুঝলাম না, কারো তো ভিডিও জন্য ভেরিফিকেশন আসছে, তাহলে তো ভাইকে জিজ্ঞেস করবেন যে এটা কি করবো। ও এ তো অবশ্যই ভিডিও আছে। কোন একটা বিজনেস থেকে ভিডিও করে নিয়ে আপলোড দিলে তো হয়, এরকম কিছু হ্যাঁ, একটা যে কোনো বলছিল একটা যে আর কি কারো অফিসে ভাইয়া। গিয়ে আপনি ভিডিও শুধু করতে যেন পারবেন। তাদের লোক, হ্যাঁ হ্যাঁ, না যদি ভাইয়া ওইখানে তাদের লোগোটা যেন রিকোয়ারমেন্ট না দেখা আছে। যায়, এই তো। না ভাই আরো কিছু আছে এখানে আপনার ওনারা এই ব্র্যান্ডের রিকোয়ারমেন্ট আছে কিছু কিচ্ছু মানে লাগবে না, কি আপনি কারো ও- অফিসে গিয়ে ভিডিও করে দিলে হবে। আমাদের অনেক স্টুডেন্ট এইভাবে করছে, হিউজ পরিমাণ স্টুডেন্ট আমাদের এইভাবে করছে। অপশন তো অবশ্যই আছে, নাহলে তার এরকম না যে এটা ভেরিফাই হ্যাঁ হবে। ভাই, অফিসের ভিডিও চাই মানে করা লাগবে যে হুম। এমন ভিডিও চাই মানে ভিডিও করার পরে মানে ফোনের দিকে দেওয়া যায় না, ডিরেক্ট মানে ভিডিও করার ক্যামেরা চলে আসে, যাতে করা লাগবে মানে। এটাতেই করে দিতে। আচ্ছা, স্নো এফেক্টসে গিয়ে একবার জিজ্ঞেস করে দেখুন, স্নো এফেক্টসে গেছিলেন এটা নিয়ে। ওই যে ভাই সেম কথা, মানে কারো অফিসে গিয়ে ভিডিও করে দিলে হবে। সেটাই তো, তাহলে তো বলেই দিছে, এটা কথাই নেই। আচ্ছা, সো আমরা যখন প্লাগইনটা ইনস্টল ভাইয়া করলাম। স্ক্যানটা চাচ্ছিল যে ভাইয়া সরি ভাইয়া এই স্ক্যানটা চাচ্ছিল যে ভাইয়া ওই স্ক্যানটা তো মোবাইলে আসে না, একটা কিউআর কোডের হ্যাঁ স্ক্যান আছে। আসে আসে ফোনে আসে, কিউআর স্ক্যান হয়ে যায়, একটা অ্যাপস আছে নামানোর পরে একটা লিঙ্কে টিপ দিলে এমনি হবে। তো অ্যাপসটার নাম কি ভাইয়া? কিউআর স্ক্যান, ওই যে ওয়াইফাই টুয়াইফাই স্ক্যান করে কিউআর স্ক্যান। এইগুলো তো আপনাদের স্নো এফেক্টস থেকে সলভ করে নিতে হবে, তাই না? এটা আমার দেখাও সম্ভব না, বা এটা আমার এর থেকে সলভ করাও সম্ভব না, বা ব্র্যান্ডিং এর বিষয়গুলো নিয়ে আমি খুব একটা ঘাটাঘাটিও করি না, আর আমার দরকার হয় না। সো এটা আইদার স্টুডেন্ট ফেস থেকে সলভ করবেন, অথবা আপনার ব্যাচের কেউ না কেউ সলভ করছে, তাদের কাছ থেকে হেল্প নিতে হবে। বুঝতে পারছেন? ওকে ভাইয়া। তো আপনি হেল্প জি নিয়ে সলভ ভাইয়া, করে ফেলবেন। সরি। আচ্ছা, তো প্লাগইনটা ইনস্টল আর অ্যাক্টিভ করার পরই আমাদের এইখানে সর্বপ্রথম যে কাজগুলো থাকবে, আমাদের ডোমেন যে লগ ইন রেজিস্টারের যে বিষয়টা। তো লগ ইন রেজিস্টার তো আমাদের করার জন্য কি লাগবে, অবশ্যই কিছু পেজ লাগবে, তাই না? যেমন লগ ইন রেজিস্টার, এই টাইপের কিছু পেজ লাগবে অবশ্যই। এই পেজগুলো পাবো কোথায়, এটা হচ্ছে বিষয়। এই পেজগুলোর জন্য আমাকে কি করতে হবে? পেজগুলো তৈরি করতে। এখন পেজগুলো তৈরি করে ওটাকে ফাংশনাল করাটা, এটা একটা ক্রিটিক্যাল প্রসেস, বা অনেকে সে কাজও করবে না। So, এই প্লাগইনটা আবার কি করতেছে, আমাকে বলতেছে আমি তোমাকে এই পেজগুলো করে দিব, তুমি জাস্ট এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করো, আমি তোমাকে ইউজার প্রোফাইল, অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন, লগ ইন, পাসওয়ার্ড রিসেট, লগ আউট, মেম্বার ডিরেক্টরি সবগুলো পেজ করে দিব। So, তুমি জাস্ট ক্রিয়েট পেজেস ক্লিক করো, ক্লিক করবো। আচ্ছা, সো ইউজার পেজের জন্য সেই ইউজার নামে পেজ বানাই দিছে, সবগুলাই বানাইছে। এখন আপনার যদি মনে হয় দুই একটা পেজ আপনি কাস্টম বানাইছেন কোনোভাবে, ওগুলা ধরাই দিতে যাচ্ছেন, বা থিম থেকে পাইছেন লগ ইন রেজিস্টার পেজটা, বাকি পেজগুলো এটা থেকে দিতে, তাহলে ওই পেজটা ধরে দিবেন যেটা থিম থেকে লগ ইন হিসেবে বানাই দিছে। যেহেতু আমাদের এত কিছু দরকার নাই, আমরা এটা দিয়েই বানাচ্ছি, ধরবোই না আমরা এখানে, জাস্ট এখান থেকে সেভ চেঞ্জ ক্লিক করে দিব। তো সেভ চেঞ্জ করে হ্যাঁ, দেওয়ার পেজ সাথে সাথে কি হবে? বানায় দেখাই দিয়ে। বুঝিনি। বললাম ভাই ওই পেজ বানিয়ে দেখাই দিয়ে। পেজ জাস্ট বানাবেন, লগ ইন নামে একটা পেজ বানাবেন, ব্যাস। এখন সেটা যদি ফাংশনাল করতে চান, তাহলে থিম থেকে যদি ফাংশনালিটি দেয় তাহলে না। এখন আপনি যদি ওরকম কোনো থিম ইউজ করেন, তাহলে ওই থিম থেকেই লগ ইন পেজ বানাই দিবেন আপনি। ঠিক আছে? তখন ডেমোটা ইম্পোর্ট করবেন না, ডেমোর সাথে দিয়ে দিবেন। তখন যদি মনে করেন যে ওইটাকে আপনি লগ ইন হিসেবে বানাইতে চাচ্ছেন বা রাখতে চাচ্ছেন, তাহলে এইটার এখানে জাস্ট ধরাই দিবেন, এটা আর কিছুই না। ঠিক আছে? আর এখন যদি পেজ অপশনে যান, এখানে গিয়ে যদি দেখেন, এইখানে দেখবেন লগ আউট নামে পেজ, লগ ইন নামে পেজ, এটা যদি এডিট করেন, এই পেজটা আর কিছুই না, জাস্ট একটা শর্টকাট। বেশ, এর মধ্যে একটা শর্টকাট দেওয়া আছে। এখন আপনি যদি পেজ বানাইতেই চান, এই শর্টকাটটা কপি করে নিয়ে যান, যে কোনো পেজের মধ্যে এই শর্টকাট বসাই দিলে ওইটাই আপনার লগ ইন পেজের মতন কাজ করবে, একই কাজ করবে, জাস্ট ওইটাকে লগ ইন পেজ হিসেবে ধরাই দেন। এই ঝামেলায় তো আমাদের যাওয়ারই দরকার নেই, তাই না? অটোমেটিকলি তো হয়েই গেছে আমাদের। আচ্ছা, আমরা যদি আবার এখানে যাই, আলটিমেট মেম্বার পেজে যাই, এখান থেকে সেটিং অপশনে যাব, এটা আমরা করে ফেললাম। এখন আমরা ইউজার অপশনে যদি যাই, আমরা এখানে দেখবো সবকিছু এখানে আছে। এখন আমরা কি করব, আমরা একটু বুঝার চেষ্টা করবো পেজ গুলা কেমন। আচ্ছা, সর্বপ্রথম আমরা লগ ইন পেজটা দেখি। ভিউ যদি করি, আমাকে দেখাবে না, আমাকে বলবে ইউ আর অলরেডি লগ ইন। আমি তো অলরেডি লগ ইন করা আছে অ্যাডমিন হিসেবে। তো আমি কি করব, এই পেজটা ইনকগনিটো অথবা গেস্ট মোড ওপেন করি। ইনকগনিটো শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন, আর ম্যাকে হচ্ছে কমেন্ট শিফট এন, এটা দিলে ইনকগনিটো চলে আসে।
ফাইন, এই যে দেখেন আমাদের লগ ইন অপশনটা চলে আসছে, রাইট? তো আমরা এখান থেকে চাইলে লগ ইন করতে পারবো, চাইলে আমরা রেজিস্টার করতে পারবো, রেজিস্টার পেজ। তো আমরা একটু কি করি, এটাতে মেনু বানাই ফেলি যাতে করে এটা অ্যাক্সেস করা ইজি হয়। কোন পেজে গেলাম? অ্যাপিয়ারেন্স, মেনু। একটা নিউ মেনু মানে আমরা নাম দিতে পারি হচ্ছে মেনু, লগ ইন লগ আউট সামথিং। আচ্ছা, আমাদের আইটেম কি হবে? ভিউ অলে যাব। আমরা চাইলে হোম পেজটা নিতে পারি, এটা আমাদের ফ্রন্ট পেজ। আচ্ছা, এরপর আমরা কি কি পেজ নিব? ধরে নিলাম কন্টেন্ট পেজটা লাগবে, এটা নিলাম, কিছু কিছু পেজ বানাচ্ছি, দেখতে সুন্দর লাগে। এরপর আমাদের লাগবে অ্যাকাউন্ট পেজ, লগ ইন, লগ আউট, তারপরে হচ্ছে রেজিস্টার পেজটা লাগবে, রেজিস্টার, পাসওয়ার্ড রিসেট, তারপরে এগুলা লাগবে না, তো এই কটা হলেই চলবে। তো রেজিস্টারটা লগ ইনের সাথে থাকুক, এরকম, তাই না? আমরা এটা সেভ করি। আচ্ছা, এখন আমরা এই মেনুটা ইউজ করবো কোথায়? আমাদের পেজ। আমাদের এখানে যে হেডারটা আছে, আমরা হেডারটা ইউজ করবো। আপডেট করে দিলাম। আচ্ছা, ফাইন। এখন আমি চাইলে রেজিস্টার করতে পারবো, অ্যাকাউন্ট পেজে যাইতে পারবো, লগ ইন করতে পারবো, লগ আউট করতে পারবো। আচ্ছা, এখানে কি কিছু জিনিস আপনাদের কি উইয়ার্ড লাগতেছে? দেখেন তো, জি ভাই। কি ওয়েট লাগতেছে বল। মানে মেনুটা তো এরকম থাকে না, ওই যে রেজিস্টার, তারপরে এগুলো নিচে নিচে থাকে না অনেক ওয়েবসাইটে। হুম। তো তাহলে কেমন মানে থাকা আপনার উচিত? এক পাশে এক পাশে দিয়ে মানে সবকিছু সিরিয়াল থাকে। আচ্ছা, এটা পয়েন্ট হচ্ছে, এই জিনিসগুলা এখানে আমরা যেভাবেই রাখি সিরিয়ালে, বাট এখন আমার লগ ইন বা রেজিস্টারের আদৌ দরকার আছে কোনো? আমি তো অলরেডি লগ ইন করা আছি, তাই না? কারণ যে লগ ইন করা সে কি রেজিস্ট্রেশন করবে? আর যে লগ ইন অলরেডি করা সে কি আবারও লগ ইন পেজে যাবে? আপনি কি মনে হয় বলেন তো? না ভাই, যে রেজিস্ট্রেশন করছে অলরেডি তার শুধু লগ ইন আসবে আর লগ মানে আউট আসবে, এই আর যে পেজটা দেখাবে না, রেজিস্টার রাইট? করে নাই তার জন্য। সো হ্যাঁ, হ্যাঁ। এইটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। দেখি তো এটা কিভাবে কাজ করবো আমরা, চলো আমাকে। এটার জন্য আমরা মেনু অপশনে যাবো। এইখানে দেখেন একটা অপশন আছে,
অ্যাকাউন্টটা থাকুক, আমি এগুলো নিয়ে কাজ করবো। রেজিস্টার, তো রেজিস্টারটা কাকে দেখাবে, এখানে একটা অপশন নতুন আসছে, এই প্লাগইনটা থেকেই আসছে। এখানে ক্লিক করবো, কাকে দেখাবে বলেন তো? যারা লগ ইন করা আছে নাকি লগ ইন এখনো করে নাই তাদের দেখাবে? আমি এখনো করে না। যারা এখনো পড়ে নাই তো তাদের। লগ আউট ইউজার, তাই না, যারা লগ আউট করা অবস্থা আছে। সেম এটার ক্ষেত্রে লগ ইন না লগ আউট? লগ আউট ইউজার। লগ আউট। আর এটা লগ ইন। করা আছে, সেভ মেনু, এখানে যাব, হোম, দেখেন তো ঠিক আছে কিনা। এই সেম জিনিসটা আমরা যে ইনকগনিটোতে ওপেন করি, নিলাম তো। ঠিক আছে, রেজিস্টার যদি করার চেষ্টা করি আমরা, তাহলে কি হবে? আচ্ছা, যদি কেউ রেজিস্টার করতে চায় সেক্ষেত্রে এখানে ইউজার নেম দিবে। ইউজার নেমটা ইউনিক হইতে হবে, এরকম মানে আমি কেউ খুলি না এখন অ্যাকাউন্ট, এরকম হইতে হবে। তো যেহেতু আমাদের এখানে তেমন কোনো ইউজারই নেই, তো নর্মাল নামগুলো এখন নিবে। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, সো পাসওয়ার্ড দিতে হবে। এখন দুইটা সেম পাসওয়ার্ড দিলাম আমরা, রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, এইখানে একটা বুঝার বিষয়, আমরা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছি, তাই না? আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি অলরেডি লগ ইন হয়ে গেছি। এখন ক্লায়েন্ট চাইতে পারে যে না, ডিরেক্টলি লগ ইন হবে না, তার কাছে হয়তো বা একটা কনফার্মেশন ইমেল যাবে, আমি সেই কনফার্মেশনটা অ্যাকসেপ্ট করবে, দেন অ্যাকাউন্ট হবে। অথবা কনফার্মেশন যাবে, কনফার্মেশন অ্যাকসেপ্ট করে তাও অ্যাকাউন্টটা হবে না, আমি যেই পর্যন্ত অ্যাপ্রুভ না করবো, আমি অ্যাডমিন হিসেবে যেই পর্যন্ত অ্যাপ্রুভ না করবো। আচ্ছা, এখন এই বিষয়গুলো কিভাবে করতে পারে এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। যেমন আমরা অলরেডি লগ ইন হয়ে গেছে, এখন এখানে কিছু কাজ আছে, যেমন অ্যাকাউন্ট পেজে যদি যাই, অ্যাকাউন্ট পেজে গেলে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো অপশনস আছে। প্রথমে ইউজার নেমটা কখনোই চেঞ্জ করা যাবে না, বাট নাম, তারপর হচ্ছে লাস্ট নেম, এগুলো চেঞ্জ করতে পারবো। ইমেলটা চেঞ্জ করে আপডেট করতে পারবো, আমার প্রোফাইলে আমি ইচ্ছা মতো করতে পারবো। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, বর্তমান পাসওয়ার্ড এন্ড নিউ পাসওয়ার্ড দুইবার টাইপ করে আমি কিন্তু এখান থেকে আপডেট পাসওয়ার্ড করতে পারবো। প্রাইভেসির মধ্যে আমাকে কিছু দেওয়া আছে, আমার প্রাইভেসি, আমার ডাটা গুলো কারোর সাথে শেয়ার করো না, and then তারপর আমার ডাটা আমি যা যা করছি, যতগুলো কমেন্ট করছি এগুলো ডাউনলোড করতে চাই, ইরেজ মাই ডাটা, আমার সকল ডাটা আমি যদি ইউজ করে ফেলতে চাই ওয়েবসাইট থেকে, আমি এগুলো করতে পারবো। ফাইন, তারপর ডিলিট অ্যাকাউন্টের অপশন আছে এখানে, চাইলে পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারি, আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এই ফাংশন গুলো আমি কি কন্ট্রোল করতে পারবো? অবশ্যই। কিভাবে? এখানে থেকে সেটিং চলে যাবে, আবার আলটিমেট মেম্বার থেকে অ্যাকাউন্ট অপশনে গেলে আমরা দেখতে পাবো এখানে অ্যাকাউন্ট অপশনে কিছু জিনিস আছে। দেখেন অ্যাকাউন্ট পেজ যেটা আছে, এই পেজে কি কি দেখাবে কি কি দেখাবে না। এখানে আছে পাসওয়ার্ড অ্যাকাউন্ট ট্যাব। অ্যাকাউন্ট ট্যাবে যে পাসওয়ার্ডের যে অপশনটা, চেঞ্জ পাসওয়ার্ডের অপশন, এটা দেখাবে কিনা। So, আমি যদি এটা উঠাই দিই, প্রাইভেসি ট্যাবটা উঠাই দিই, এই দুইটা ট্যাব এখন আর আমাকে শো করবে না। ঠিক আছে, কিন্তু শো করতেছে না। আচ্ছা, এখন যদি আমি আবার এগুলো চেকমার্ক দিয়ে দিই, এগুলো কিন্তু আবার ঠিকই চলে আসবে। সেম এগুলো করে দিতে পারি। এখানে অ্যাকাউন্ট যখন ডিলিট করবে তখন যে টেক্সটটা তাকে দেখাচ্ছে, এই টেক্সটটা এখানে দেখাচ্ছে, এই এই টেক্সটটা, সো এটা আমি চেঞ্জ করে ফেলতে পারবো। এখানে অ্যাকাউন্ট ডিলিটেশন উইদাউট পাসওয়ার্ড কাস্টম টেক্সট, যেটা পাসওয়ার্ড যদি না লাগে সেই সেই অপশনটা আমরা এখানে দিতে পারবো। তো এখানে আরো অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে অ্যালাউ ইউজার টু চেঞ্জ ইমেল, ইমেল ইউজ চেঞ্জ করতে পারবে কিনা। আমি যদি এটা উঠাই দেই,
ইউজার নেম যেরকম অপশন ছিল না যে চেঞ্জ করা যায় না, ওরকম হয়ে যাবে, যে এরকম হয়ে যাবে, আর সে চেঞ্জ করতে পারবে না। তো আমার এখান থেকে যে ফাংশনালিটি গুলো দরকার আমি জাস্ট ওইগুলা এখান থেকে এনেবল করে দিলেই এনেবল হয়ে যাবে। পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, সো পাসওয়ার্ড দিতেই হবে কিনা এটা করার জন্য, তারপরে হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড লাগবে কিনা, ইউজারের প্রোফাইলে ডিরেক্টরি সে দেখতে পারবে কিনা, হাইড প্রোফাইল ডিরেক্টরি ডিফল্ট এটা থাকবে কিনা, এই অপশনগুলো আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। মানে মূলত এই পেজটার কাজ হচ্ছে এইটা, এই পেজে যা আছে এগুলো আমি সব অ্যাকাউন্ট অপশন এসে ম্যানেজ করতে পারবো। আচ্ছা, ইউজার অপশন যেটা আছে, আচ্ছা দিয়ে দিয়ে আমি সেভ করার দরকার নেই, করছি আপনারা এক্সচেঞ্জ করে করে দেখবেন। এখানে কিছু অপশন আমাদেরকে বুঝতে হবে। আহ যেমন এখানে যদি আমরা দেখি ই প্রোফাইলের যে পারমালিঙ্কের বেসটা ইউজার নেমের মতো হচ্ছে, যেমন এইখানে যদি আমি যাই আমার অ্যাকাউন্টে ধরেন বা আমার প্রোফাইলে যাই যদি, এই যে আমার ইউআরএলটা কেমন হচ্ছে আমার ইউজার নেমের মতো না, এটাকে আমি চেঞ্জ করতে পারি কেমন, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারি, ফার্স্ট নেম আর লাস্ট নেম আমার ইউজার লিঙ্কটা হবে। তাহলে কি হবে, এখন যদি আমি রিলোড করি এটা কিন্তু মাই প্রোফাইল, দেখেন তো আমার নামের অনুযায়ী হয়ে গেছে না, এরকম। তো আমার যেটা দরকার এখান থেকে ক্লায়েন্ট আপনাদেরকে বলে দিবে। আর ইউজারের আইডি হয়, প্রত্যেকটা ইউজারের অটোমেটিকলি ইউনিক আইডি হয়, আমারটা খুব কমই হবে এখানে, কারণ আমি জাস্ট অ্যাকাউন্ট খুলছি, আমার আগে খুব বেশি মানুষ অ্যাকাউন্ট করে নাই। সো আমার আইডিটা ধরেন 1 থেকে 10-এর ভিতরেই হবে, যে 5, ঠিক আছে এরকম, তারপরে জন 6-7 এরকম আইডি হইতে থাকবে, ইউনিক আইডি, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এইখানে এরকম করে আমি যেটা আমার অপশন, এটা ইউজার নেমটাই মোস্ট কমন এখানে। আর ডিসপ্লে নেম, আমার ডিসপ্লেতে যেখানে কি দেখাবে, আমি যদি চাই এখানে ইউজার নেম দেখাবে অলওয়েজ, তাহলে এখান থেকে ইউজার নেম সিলেক্ট করে দিতে পারে, বা যে কোনো কিছু দিতে হবে, বা নিক নেম দিতে পারি, তাহলে সে নিক নেম সেট করে নিতে পারবে তার মতো করে, এটাও আমরা চাইলে করতে পারি। আচ্ছা, তারপরে তো হচ্ছে আমাদের এখানে অটোমেটিক রিডাইরেক্ট আছে। ইউড গ্যাভাটার্স, গ্যাভাটার্স কি, এটা একটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইট থেকে ইমেজটা অটোমেটিকলি লোড করবে। এটা সবার উচিত একটা করে অ্যাকাউন্ট খুলে ফেলা, এটা অনেক জায়গাতে এটা অটোমেটিকলি ইউজ হয়, হ্যাঁ। তো এখানে কি গিয়ে আপনি করলে একটা ভাইয়া? অ্যাকাউন্ট করে ফেলবেন, এটাই ওয়ার্ডপ্রেসে ইউজ হয়। আপনার এই ইমেল দিয়ে ওয়ার্ডপ্রেসে যতগুলো অ্যাকাউন্ট করবেন সেখানে অটোমেটিকলি এখান থেকে ছবি গিয়ে লোড হবে, ঠিক আছে। তো এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট করে এখানে আপনার একটা ছবি আপলোড করে দিবেন, মানে ওই ছবিটা আপনার থাকবে যত জায়গাতে অ্যাকাউন্ট হবে এরকম। সিলেট ওয়ার্ড ক্যাম্পে যে আমরা গেলাম ওইখানে কিন্তু সব মানুষের ছবি ওই অ্যাভাটার থেকে, গ্রাভাটার থেকে নিয়েছে। ওয়ার্ডপ্রেসে যে যে ছবিগুলো হয় যেখানে, যে এটা কিন্তু গ্রাভাটার, এখানে নর্মালি চেঞ্জ করা যায় না, হ্যাঁ। তো এখানে যদি আপনি যান প্রোফাইল পিকচার, এই যে চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার অন গ্রাভিটার, গ্রাভিটার গিয়ে এই যে এখানে চেঞ্জ করতে হবে আপনাকে, চেঞ্জ করলে অটোমেটিকলি ওখানে পেয়ে যাবে। তো এটা অ্যাকাউন্ট সবার জন্য মাস্ট, একটা করে অ্যাকাউন্ট খুলে আপনার জন্য প্রোফাইল পিকচার ওইখানে সেট করে দিয়ে আসবেন। তাহলে আর অনেক ওয়েবসাইট আছে এরকম অনলাইনে যেগুলো এখান থেকে প্রোফাইল পিকচার লোড করে। তো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটাতে যাবেন অ্যাকাউন্ট করবেন, আর আপনার একটা সুন্দর একটা ছবি প্রোফাইল পিকচার দিয়ে রাখবেন। ওয়ার্ডপ্রেসে বলেন যেখানেই বলেন, ক্লায়েন্ট যখনই আপনার ইনভিটেশন পাঠাবে আপনার ইমেল দিয়ে, অটোমেটিকলি দেখবেন যে আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একটা সুন্দর প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে, গ্রাভাটার থেকে অটোমেটিকলি এটা লোড করবে, বুঝছি। এইগুলো কিন্তু অনেক ইউজফুল ইনফরমেশন, হ্যাঁ। ভাইয়া, তো এগুলা জানা না থাকলে দেখা যাবে যে অনলাইনে হয়তো অনেক কাজই করতে পারবে না, এই চিলি চিলি বিষয়গুলো কিন্তু জানার কোনো অপশন নেই। আচ্ছা, সো এরপরে আমরা কি করব, আমরা যেখানে ছিলাম এটা গেল, এখানে চাইলে এই গ্রাফিক থেকেও দিয়ে দিতে পারেন, তাহলে যেই অ্যাকাউন্ট খুলবে ও গ্রাফিক থেকে ইমেজটাকে ওটা নিয়ে যাবে। ফাইন, তারপর হচ্ছে অ্যাক্সেস অপশনে যাই আমরা। এইখানে একটু মজার বিষয় আছে, কেমন দেখেন, আমার ওয়েবসাইটটা আমি চাই, ওয়েবসাইটটা অ্যাক্সেস করার জন্য অবশ্যই আমার ওয়েবসাইটটা লগ ইন থাকতে হবে, লগ ইন না থাকলে আমার ওয়েবসাইটটা শো করবে না। ফাইন, এইটা আমি কিভাবে করবো, এটার জন্য জাস্ট এইখান থেকে সাইট অ্যাক্সেসেবল টু লগ ইন,
সেভ করে দিলাম। আমি যদি কন্ট্রাক্ট পেজে যাই, এই যে এখানে কন্ট্রাক্ট দেখাচ্ছে, রাইট? ধরেন আমি আবার একটু দেই, দেখি তো সেভ হয়েছে কিনা। সেভ করছি, আচ্ছা আমি তো লগ ইন অবস্থায় আছি, ওকে লগ আউট করতে হবে না। লগ ইন দেখলে তো দেখাবি, সিম্পল। কন্ট্যাক্ট আসছে যাই বা যে কোনো পেজে যাই, এই যে আমি কিন্তু পেজ অ্যাক্সেস করতে দিচ্ছে না, দিচ্ছে? দিচ্ছে না কিন্তু। আচ্ছা এটা কেন? কারণ আমি ওই যে ওখানে কন্ডিশন দিয়ে দিছি, শুধুমাত্র লগ ইন ইউজারদেরকে এটা শো করবে স্যার। বাট এখানে আরেকটু কথা আছে, কেমন? দেখেন আপনি যদি হোম পেজে যান, আপনি কিন্তু ঠিকই অ্যাক্সেস করতে পারবেন, সেটা আপনি লগ ইন ইউজার হন আর না হন, হোম পেজটা অ্যাক্সেসেবল। ঠিক আছে? আর আমরা চাচ্ছি বা ক্লায়েন্ট চাচ্ছে না হোম পেজও অ্যাক্সেস করা যাবে না, হোম পেজেও আমার সেন্সিটিভ ইনফরমেশন আছে যেটা শুধুমাত্র আমি লগ ইন ইউজারকে দেখাইতে চাই। এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ব্যাক টু ড্যাশবোর্ড, এইখানে একটা অপশন আছে দেখেন, অ্যালাউ হোম পেজ টু বি অ্যাক্সেসেবল। এটা অ্যাক্সেস করতে দেওয়া আছে, তাই না? এটা আমরা এখান থেকে অফ করে দিব, ফাইন। দিয়ে এখান থেকে এসে আমরা সেভ চেঞ্জ করব। এখন দেখবেন হোম পেজটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই, এই যে অ্যাক্সেস করতে চাই, এখন আমি কোনো পেজে অ্যাক্সেস করতে পারবো না, আমাকে বারবার লগ ইন পেজে নিয়ে যাবে। এখন আমি চাই না লগ ইন পেজে নিয়ে যাবে না, তাকে অন্য কোনো একটা পেজে নিয়ে যাবে। ঠিক আছে? এটাও কিন্তু পসিবল। এটা করবো কিভাবে? আচ্ছা, এটা করার জন্য আমাকে কি করতে হবে? এই যে এখানে একটা অপশন আছে দেখেন, ইউআরএল দেওয়ার, এই যে পর্যন্ত এটা না দিবেন এই পর্যন্ত লগ ইন পেজে যাবে, যখন এটা দিয়ে দিবেন তখন এটা আর লগ ইন পেজে না গিয়ে ওই স্পেসিফিক পেজে চলে যাবে। ঠিক আছে? তো এটাও আমরা চাইলে করতে পারি কিন্তু। এখান থেকে ইউআরএল ধরাই দিতে পারি। এবং এখানে দেখেন একটা অপশন আছে, এক্সক্লুড দি ফলোইং ইউআরএল। তো এইখানে আমরা কিছু ইউআরএল ধরাই দিতে পারি, এই ইউআরএল এর জন্য পাসওয়ার্ড লাগবে না, এটা সবাই অ্যাক্সেস করতে পারবে। স্পেসিফিক কিছু পেজ বানাইতে পারে, যে পেজগুলো আমি চাই সবাই অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? এটাও কিন্তু পসিবল। ইয়েস, ইউআরএল গুলো পেজ বাই পেজ এখানে ধরাই দিব, যেগুলো আমি চাচ্ছি না যে মানুষ ই করতে পারে। আবার ক্যাটাগরি ওয়াইজও দিতে পারি, যে ক্যাটাগরি যদি কেউ অ্যাক্সেস করতে চায় এখান থেকে অ্যাক্সেস করতে পারবে, টাইটেল অ্যাক্সেস করতে পারবে, এন্ড এভরিথিং এগুলা। এখানে পোস্ট পেজ এগুলো কেউ যদি কারোর সাথে শেয়ার করে লিঙ্ক, যেটা ফেসবুকে হয়, ফেসবুকে কেউ যদি আপনি কাউকে ভিডিও পাঠান, সে লগ ইন করা না থাকলেও কিন্তু সে ওই ভিডিওটা দেখতে পারে, স্পেসিফিক ভিডিওটা সে ব্রাউজ করতে পারে, তাই না? সেম অ্যাজ দ্যাট। তো ওইটাও আমরা চাইলে, এটা চাইলে অফ করে উঠাই দিলে তাহলে আর ওগুলোও সে অ্যাক্সেস করতে পারবে না, এটা ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলে ওইভাবে আপনি করে দিবেন client-কে। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার কি এতক্ষণ যা যা বলছি? জি ভাইয়া। আচ্ছা এটা অনেক ফাংশনালিটি, হ্যাঁ, তো আমি সবই কিন্তু ডেসক্রাইব করতেছি, আমি জাস্ট বলে দিলাম যে এইভাবে হবে, ওইভাবে হবে, ওইভাবে না। আমি একদম ফাংশন ফাংশন দিয়ে আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তারপর আপনাদেরকে একটু ঘাটতে হবে, ঠিক আছে? আমার যতটুকু পসিবল আমি কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাই দিচ্ছি। সো নিজেরা একটু ঘাইটা এগুলো অ্যানালাইজ করতে হবে, বুঝতে হবে। আচ্ছা, এরপরে এখানে আদার একটা অপশন আছে অ্যাক্সেস এর মধ্যে। এই অপশনটা হচ্ছে পাসওয়ার্ড যে রিসেট করবে, এটা একটা লিমিট দিয়ে দিতে পারে। হইতে পারে সে প্রতিদিনই পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করে, হইতে পারে যে কোন একটা হ্যাকার বারবার পাসওয়ার্ড রিসেট করে করে হ্যাক করার চেষ্টা করতেছে, তো আপনি এখান থেকে পাসওয়ার্ড রিসেটের একটা লিমিট করে দিতে পারেন। একটা অ্যাকাউন্টে এতবার, একবার বা দুইবার বা তিনবার পাসওয়ার্ড রিসেট করতে হবে, তো এর বেশি সে পাসওয়ার্ড রিসেট করতে পারবে না। এর বেশি পাসওয়ার্ড রিসেট করা বাদ দিয়ে সে কি করতে হবে, আপনাকে ইনবক্স করতে হবে, আপনার ইনবক্স করে দেন হচ্ছে সে এটা করতে পারবে, আদারওয়াইজ সে কিন্তু রিসেট করতে পারবে না। তো এটা করা পসিবল, আপনি চাইলে এখান থেকে এটা করতেই পারেন। আচ্ছা, এখন এইখান থেকে যদি মনে করেন না এরকম কোনো লিমিটেশন থাকবে না, যার যতদিন মন চায় সে যদি প্রতিদিন পাসওয়ার্ড ভুলে যায়, প্রতিদিনই অ্যাক্সেস করুক, প্রতিদিনই রিসেট করুক, আমার কোনো সমস্যা নেই, তাহলে জাস্ট এখান থেকে এটা উঠাই দিবে, বাস। তাহলে সে যতবার ইচ্ছা অ্যাক্সেস করতে পারবে। ধরেন কোনো একটা ইমেল থেকে অ্যাকাউন্ট করে আপনার দেখা যাচ্ছে যে স্প্যামিং করতেছে, বাট এমন কন্টিনিউ করলো যেটা আপনার ওয়েবসাইটে নিষেধ, প্রাইভেসি পলিসি ব্রেক করলো, ওকে?
তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ওই ইমেলটা এখানে বসাই দিবেন, অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন, ওই ইমেল ইউজ করে সে আর কখনোই অ্যাকাউন্ট করতে পারবে না। সেটা কিভাবে বসাবেন, এখানে একটা ইমেল দিলেন, এন্টার দিয়ে একটা ইমেল দিবেন, এন্টার দিয়ে একটা ইমেল, এগুলো সব ইমেল গুলা দিয়ে আর অ্যাকাউন্ট করতে পারবেন না। সেম অ্যাজ আপনি চাইলে ইউজার নেম ব্লক করতে পারেন। ধরেন আপনার ওয়েবসাইটে কোন একটা স্ক্যামার এসা নাম দিল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম, সে অ্যাডমিনিস্ট্রেটর নামে তো কারো ইউজার নেম নাই, তো এটা অ্যাকাউন্ট হয়ে গেল। মানুষকে গিয়ে সে দেখাইলো যে দেখো আমি এই ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটর, এই ওয়েবসাইটটা আমি ওনারশিপ করি, এই সেই, বা এখন একটা স্ক্যাম করলো, ওকে, করতেই পারে তাই না? এখন এই জিনিসগুলো যাতে না হয়, আপনার যদি মনে হয় পসিবল যে জিনিসগুলোতে স্ক্যাম করতে পারে, যেমন সিইও, তারপর ধরুন সিএফও, ঠিক আছে, সিটিও, এই টাইপের ওয়ার্ড গুলো আপনার যদি মনে হয় যে এগুলো হচ্ছে সেন্সিটিভ, এগুলো যাতে মানুষ ইউজ করে, আপনি নিজে বুঝবেন, আপনার বিজনেস বা ক্লায়েন্ট বুঝবে কোন জিনিসগুলা ইউজ করতে দেওয়া উচিত না। ঠিক আছে, টিচার, মেন্টর, এই টাইপের জিনিসগুলা ইউজার নামে যাতে কেউ ইউজ না করতে পারে, এই জিনিসগুলো আপনি যত দিবেন এরপরে দিতে, এই ওয়ার্ড গুলা ইউজার নামে অ্যালাউ করবে না। বুঝছি? বুঝছি না বুঝি নাই? বুঝছি ভাই। জি ভাই বুঝতে পারছি। বুঝছি। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। একটু আচ্ছা, ঘাটতে হবে আর কি ভাই। একটু ঘাটতে হবে, right? অনেক ফাংশনালিটি, তারপরে আমি ট্রাই করতেছি বুঝাই টাইপের। আচ্ছা, আপনাদের শপিফাই কন্টেন্ট কত দূর গেছে? ভাই টেনশনে আছি, এক্সাম কিভাবে কেন, দেবো সব। কতটুকু শেষ হয়েছে আপনাদের? এলিমেন্টর এলিমেন্টর নিয়ে কোনো প্যারা না ভাই। শপিফাই শেষ হয়েছে চারটা কতটুকু, ক্লাস মানে কন্টেন্ট কি আগায় নাই? ভাইয়া বললো 5টা ক্লাস বাকি আছে। 5টা ক্লাস বাকি আছে? 5টা ক্লাস তো 1 মাসের বেশি সময় লাগবে না তাহলে? বাট আপনাদের হাতে তো, আচ্ছা ঈদ আছে সামনে, ওকে, ঈদের আবার বন্ধ যাবে, তারপর তো প্রাইভেট ক্লাস। আচ্ছা, পয়েন্ট হচ্ছে আমার তো কন্টেন্ট শেষের দিকে, ধরেন আজকের কন্টেন্ট গুলো আমার হচ্ছে অফিসিয়াল কন্টেন্ট শেষ। আমি কি করব, আপনাদেরকে রাজা রিসোর্স লাগে আজকের ক্লাসের শেষে আমি দিয়ে দিব আস্তে আস্তে, ঠিক আছে? বা সিএর সাথে যোগাযোগ থাকবে। আজকে হচ্ছে পোর্টফোলিও এন্ড কিছু ক্লাস দিয়ে দেওয়ার চেষ্টা করবো, স্পিড আপ এসইও টাইপের কিছু ক্লাস আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এন্ড ওগুলো প্রিমিয়াম থিম প্লাগইন এন্ড রিসোর্স দেওয়ার চেষ্টা করবো। আর আমি হচ্ছে শপিফাই মেন্টরকে বলে দিব, মিনহাস ভাই বা যেই হোক, আপনাদেরকে মিনহাস ভাই শপিফাই কিছু কন্টেন্ট নিছে? জি ভাইয়া, জেম পেজে আর পেজ প্লাই একটা দুটো ক্লাস আর নিছি। কোনোটা নিবে বলছিল এরকম কিছু, নাকি ভাইয়েরটা না ডান হয়ে গেছে? না ভাইয়া, ডিজাইন পার্ট শেষ। ও আচ্ছা আচ্ছা, ভাইয়ের পার্ট তো শেষ, তাহলে হচ্ছে আমি বলে দিব যদি প্রয়োজন পড়ে যাতে দুইটা করে নিয়ে কাভার করে দেয় নাকি। তাহলে শপিফাইটাও কাভার হয়ে গেল, আর ফাইনাল আগে একটু ক্লাসও বেশি পাইলেন, ভালো হয় না তাহলে? হুম, জি ভাইয়া। ঠিক আচ্ছা আছে। ভাইয়া, হুম। আমার একটা এই কোশ্চেন ছিল, ওই দিন আপনাকে বললাম না, এই আপনি এখন যে প্যানেলে আছেন না, হুম। এই যেমন জেনারেল, এক্সেস, ইমেল, অ্যাপিয়ারেন্স, হ্যাঁ এগুলো হুম। আছে না। হুম। তো আমি এলিমেন্টরে আপনাকে ওই দিন বুঝাতে চাচ্ছি যে মানে ধরো এখানে লেখা আছে চিকেন, তারপর বার্গার, মানে বিভিন্ন ধরনের, মানে এরকম আর কি। রেস্টুরেন্ট থাকে না, এখানে ক্লিক করে শুধু বার্গার এটা গুলো এটা আসবে। কি আপনার খুব বেশি দরকার তো? যেখানে সে প্রতিদিনই কোয়েশ্চেন করতেছেন, হ্যাঁ এটা কিসের জন্য দরকার আসলে আপনার? ভাই, আমার মানে মানে আমি আমার পোর্টফোলিওটা একটু ইউনিক ভাবে করতে চেষ্টা করতেছি। এখন কি এটা দিয়ে আপনি পেজ তৈরি করবেন এরকম কিছু, না 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 নাকি না, পোর্টফোলিওটা মানে বানাবেন? না পোর্টফোলিও না, মানে আমি একটা আপনার রেস্টুরেন্ট ওয়েবসাইট ডিজাইন করতেছি, এখন আমি এটা করতে যাচ্ছি। এখন এটা কি থাকবে, এলিমেন্টস গুলা কি, ইমেজ নাকি অন্য কিছু? ইমেজ শুধু একটা, মানে চার কোণা, মানে আপনার ইমেজ গুলো শুধু। পোর্টফোলিও নিবেন, পোর্টফোলিও নিয়েই তো এটা করা যায় ইজিলি। পোর্টফোলিও নিয়ে যদি অনেকগুলো ক্যাটাগরির পোর্টফোলিও এখানে অ্যাড করেন, ফিল্টার বার যেটা আছে, ফিল্টার বার নিয়ে এখান থেকে ফিল্টার বার ধরা দিতে হবে ক্যাটাগরি দিয়ে, তো যে কটা ক্যাটাগরি, এই যে এরকম এরকম, এই যে হয়ে গেল না? এটাই এগুলো তো বক্স চাচ্ছিলাম। আকারে কিভাবে করবো, মানে এরকম বক্স, বুঝি নাই। মানে বক্স ওইখানে তো বক্স আছে না, মানে বক্সের মতো করে। তো এগুলো চারদিকে বর্ডার দিলে তো বক্স হয়ে গেল, এখানে ভিতরে কি কন্টেন্টও থাকবে নাকি আপনার শুধু কন্টেন্ট ইমেজ? থাকবে, হ্যাঁ, ইমেজ শুধু, মানে ইমেজ সবগুলো এক থাকলে তো এটা মাপের ইমেজ। হয়েই গেছে, এখন বাকি জাস্ট আপনার লেআউট নিয়ে একটু কাজ করতে হবে। ইমেজের চারদিক দিয়ে বর্ডার টর্ডার থাকবে, এগুলো দিবেন। এখন এখন তো আর ওরকম কিছু নেই। এই যে এইখান থেকে বর্ডার দিবেন, এখান থেকে কলামের গ্যাপ দিবেন, তো এখান থেকে কলামের গ্যাপ দিলে একটু দূরে চলে গেল, ওর গ্যাপ দিলে একটু দূরে চলে গেল, চারদিক দিয়ে একটা বর্ডার দিয়ে দেন, ইমেজের ওভারলে চাইলে দিয়ে দেন, সবই তো আছে। এখন এখানে যে ক্যাটাগরি গুলো আসছে এগুলো কোথা থেকে আসছে, এগুলো পোস্ট থেকে আসছে।
পোস্ট হিসেবে অ্যাড করে দিতে পারেন, এখান থেকে হোভারের অপশনটা অফ করে দিতে পারেন। এটা একটা গেল। আরেকটা হচ্ছে ট্যাব দিয়ে করতে পারেন। ইউজ এনি সেকশন এনিওয়্যার এরকম কিছু দেখাইছি না আপনাদের? দেখেন, ধরেন, ভাইয়া। ওয়েট করেন আমি শেষ করি, তারপর আবার বলেন। ট্যাব দিছেন না, এখন এইখানে আপনার ইমেজ থাকবে, এখানে কিছু ইমেজ থাকবে, হ্যাঁ এখানে হ্যাঁ, কিছু। এইটাই চাচ্ছি ভাইয়া, আমি এইটাই চাচ্ছি, মানে ট্যাব দিলে দাঁড়ান, এই দাঁড়ান, ইমেজ একটু গুলো ওয়েট করেন, আমি দেখাই দিচ্ছি। এটাই আপনাকে বলছি, আপনি বুঝেন নাই আসলে, এই জন্য আপনার কাছে এত কনফিউজিং লাগতেছে। হ্যাঁ হ্যাঁ দেখেন, ভাই, এটা আবার সর্বপ্রথম বলছিল, ট্যাবের দেখেন কথাটাই বলছিল। বলছি আমি আপনাকে। দেখেন, পয়েন্টটা হচ্ছে এইখানে কি কন্টেন্ট আসবে এটা আপনার কন্ট্রোল করার অপশন নাই এখানে, রাইট? বাট আপনি চাইলে তো একটা সেকশন ডিজাইন করতে পারেন, পারেন না? ওই ইমেজ গুলা দিয়ে আপনি বক্স দিয়ে বানান, যা দিয়ে বানান, পারবেন নাকি? বুঝছেন না, বুঝেন না আমার কথা? মানে যেটা ভাই চাচ্ছেন বানাইতে, পাওয়ার প্যাক। ট্যাবের ফাংশন বাদ দেন, যেটা বানাইতে চাচ্ছেন ওইটা তো বানাইতে পারবেন নাকি? ডিজাইনটা তো বানাইতে পারবেন যেমনি যেমনি আপনি চাচ্ছেন। কথা বলতে হবে, আমি কিন্তু আপনি হ্যাঁ ক্লাস হ্যাঁ হ্যাঁ, পোস্ট করে এটা দেখাচ্ছি আপনাকে। জি ভাইয়া, হ্যাঁ। না বুঝলে বলবেন। সেকশন তো ডিজাইন, সেকশন ডিজাইন করতে পারবো। ধরেন ডিজাইন করলাম, এইরকম হবে সেকশনটা, ধরে নিলাম আপনি ডিজাইন যেভাবে ইচ্ছা করেন। এই সেকশনটা হ্যাঁ ট্যাব ওয়ানে থাকবে, ট্যাব টুর জন্য আরেকটা সেকশন বানাইতে পারবেন না? এইটা হ্যাঁ নিবেন কেমনে এই ট্যাবে, এটা হচ্ছে প্রশ্ন, এই তো। এটা হ্যাঁ হ্যাঁ, সেভ এস পারমিশনটা। টেমপ্লেটে যান। মিট করেন তো, নয়েজ আসতেছে। আচ্ছা, তার জন্য একটা মানে ফোন রিং করতেছে। ওকে, এটা দেন হচ্ছে ট্যাব ওয়ান, হোম পেজ বা যেই পেজই হোক, আমি বোঝার জন্য। ওকে, সেভ করলাম, রাইট? একটা গেল। আরেকটা এই সেকশনের আর দরকার নাই, চাইলে ফেলে দিতে পারেন, জাস্ট সেভ করা পর্যন্ত। এখানে আবার একটা সেকশন বানান, যেটাতে ওই সেকশনে কি কি ইমেজ থাকবে এটা অ্যাড করবে। মানে সেকশন বানায় সেকশনটা কাইটা দিব সেভ করে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এখন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি পুরো জিনিস করে। এটাই বলছি একদম প্রথম যে যেদিন কোশ্চেন করছেন, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার এটাই দিছি, হয়তো আপনি বুঝতে পারেন নাই। দেখেন, আমি একটা ক্লিয়ারই করে দিচ্ছি আজকে, এটা নিয়ে চিন্তা করতে চিন্তিত। এই তো, হ্যাঁ, এটাও সেভ করেন, বাকিটাও শিখে নেন। ট্যাব গো টু হোম পেজ, বুঝছে না? ধরেন আরো 50টা ট্যাব বানাবেন, আপনি যা ইচ্ছা 50টা সেকশন আপনি বানাবেন, সেভ করবেন। হ্যাঁ, সেভ করা হয়ে গেলে এই সেকশনটা চাইলে আপনি রাখতে পারেন, না রাখতে পারেন, এটা কোনো দরকার নাই লিটারেলি। আপনি ড্যাশবোর্ডে যাবেন, আপনি ড্যাশবোর্ডে গিয়ে আপনি হচ্ছে টেমপ্লেট অপশনে যাবেন। এইটা না প্রথম ট্যাবের জন্য, এটা শর্টকাট দেন, এই ট্যাবে যান, প্রথম ট্যাবটার মধ্যে কন্টেন্ট ফেলে দিয়ে এই শর্টকাটটা বসাই দেন, দিছেন? এটা শর্টকাট দেন, ট্যাব টুটার শর্টকাট দেন, ট্যাব টু যেটা ওইটাতে যান। ট্যাব টুর জায়গায় যা ইচ্ছা লিখতে পারেন। ওকে, আপডেট করেন। রাইজেন যে করছেন একটু পরে শুধু দিচ্ছি কথা। এই তো, আসছে, আসছে। জি ভাইয়া, এরকম আরো আসছে। যদি 20টা ট্যাব বানান সেটাও বানাইতে পারবেন। এই কন্টেন্ট গুলো এখন চেঞ্জ করা লাগবে, কোথায় করবেন? এই টেমপ্লেটে গিয়ে এটা এডিট উইথ এলিমেন্টর দিয়ে ফার্স্ট ট্যাবের জন্য কন্টেন্ট আপনার পছন্দ হয়নি, ঠিক আছে, সব নির্বাচন কমিশন হয়ে গেছে, আপনার ভালো লাগে নাই, আপনি চেঞ্জ করবেন। শুধু বক্স কেন, যা ইচ্ছা করেন, এখানে পুরো একটা পেজ বানান তাও চলবে। ওখানে গিয়ে এইখানে বাটনের যা মতো চেঞ্জ করে আপডেট কালার। করবেন, এখানে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। বুঝছেন না বুঝেন নাই? বুঝছে, মানে টেমপ্লেটে কি আমি আপডেট করলে করতে পারবো? হ্যাঁ, এটা টেমপ্লেট থেকেই লোড হচ্ছে, টেমপ্লেটে আপডেট করলে এখানে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। বুঝছি। আর ভাইয়া ট্যাব গুলো মানে বাটনের মতো কালার করবো কিভাবে, মানে বিভিন্ন কালার এটা স্টাইল? এটা এলিমেন্টের একটা অপশন আছে, অপশনটার নাম হচ্ছে স্টাইল, এইখানে আছে, এই যে। ওকে, কিন্তু সব করতে হবে, যা যা অপশন আছে। এখন এই ট্যাব যদি পছন্দ না হয়, অন্য অ্যাডনের আরো সুন্দর সুন্দর ট্যাব আছে। হ্যাপি অ্যাডনে অ্যাডভান্স ট্যাব আছে, পাওয়ার প্যাকে ট্যাব আছে, যেটাতে ভালো লাগে, বাট কনসেপ্ট এটাই। এই কনসেপ্টে যা ইচ্ছা বানাইতে পারেন। ইভেন শুধু ট্যাবে কেন, আপনার মন চাইলো এইখানে কন্টেন্ট ঢুকাবেন, বা একটা ইমেজ বক্সের ভিতরে কিছু একটা ঢুকাবেন, ঠিক আছে, বা এই বাটনের ভিতরে কিছু একটা দিবেন আপনি, এই বাটনের ভিতরে,
এই বাটনের ভিতরে এই লেখার জায়গায় যদি আপনি শর্টকাট বসাই দেন, এটা লোড হইতে বাধ্য। এই বাটনের ভিতরেই লোড হবে, পুরো সেকশন লোড হবে। বিশ্বাস হয় না? দেখেন, লোড হইছে। জি ভাই, আসতে। এটাই। তো এটা দিয়ে এই শর্টকাট যেখানে বসাবেন এলিমেন্টরের ওইখানে লোড হইতে এটা বাধ্য। ইটস আপ টু ইউ, আপনি কিভাবে ডিজাইনটাকে ইউটিলাইজ করবেন। হোপফুলি বুঝতে পারছেন। বাকি কাস্টমাইজেশন এর এভরিথিং, যদি ট্যাব এলিমেন্টরের ট্যাবে বেশি কাস্টমাইজেশন করতে পারতেছেন না, পছন্দ হইতেছে না, এটা থেকে নেন। এই যে এটা কত ট্যাব আছে, অভাব নাই ডিজাইনের। এটাও ভাল লাগে নাই, আপনি আরেকটা থেকে নেন। আরেকটা ভাল লাগে নাই, অন্য অ্যাডন থেকে নেন, ফ্রি অ্যাডন থেকে নেন, রয়্যাল অ্যাডন থেকে নেন, এখান থেকে ইচ্ছা নেন। ইনফো বক্স ট্যাব সবকিছু আছে এখানে। আপনি যদি কন্ট্রোল এফ ট্যাব দেন, ডাবল ট্যাব, ট্যাব আছে এই যে অ্যাডভান্স ট্যাব, এটাতে যান, দেখেন এটাতে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে। এটাতে শর্টকাটও বসাইতে পারেন, মানে অপশনই আছে টেমপ্লেট ধরনের। কন্টেন্টের জায়গায় টোগলের মধ্যে অপশন আছে টেমপ্লেট ধরনের। তো থেকে একটা ভিডিও সাজেস্ট করছিলাম, আপনারা ভিডিওটা দেখেন নাই। এটা হচ্ছে আলটিমেট অ্যাডনের ইউজ এনি সেকশন এনিওয়্যার। আপনাদেরকে আমি ভিডিওটা দিয়ে দিছিলাম, আমার যতটুকু মনে আছে ক্লাসের মধ্যে। এই দেখেন, এটা দেখে কি বানাইছে। তো এগুলোর বদলে জাস্ট আপনার ইমেজ হবে, এই তো। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ধন্যবাদ ভাই, থ্যাঙ্কস। ওকে। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, ভাই আমরা কোনো ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আমাদের দেখানে এক্সট্রা কুকিজ, বা এটার জন্য কি আলাদা কোনো ফেস, বা এটা এটা জাস্ট মানে একটা এই প্লাগইন। জিনিসটার প্লাগইন, মানে ওটা বুঝিনি, এটা যদি কুকিজ একটু ক্লিয়ার পলিসি বলতেন। প্লাগইন এটা। এটা তো সব কুকিজ পেজে বার, দেখি, মানে সেই জন্য এটা জিজ্ঞেস করলাম আর কি। তাই যদি চাই জাস্ট এটা ইনস্টল করে দিবেন, অটোমেটিকলি এটার কাজ এটা করবে। কিছু কাস্টমাইজেশন ভিতরে আছে, ওগুলো করে দিতে পারবেন। ইভেন এটা এলিমেন্টরের কিছু অ্যাড অন আছে যেটা দিয়ে করা যায়। কুকিজ পলিসিস, ওয়ার্ডপ্রেস প্লাগইন, এই যে কুকিজ ব্যানার ফর কুকিজ কন্টেন্ট, এইটা এটা এগুলো সব ফ্রি। এটা যে কোনো একটা ইনস্টল করে দিলে কাজ করবে, তাহলে এটা পুরো ফাংশনাল। ক্লিয়ার? এটা রেটিং অনেক ভালো, দেখো 4.8। এটা ইউজ করে করতে পারেন। এই যে সেটা ইনস্টল করে অ্যাপ্রুভ দিয়ে দিবেন। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটা রেটিং অনেক ভালো। ভাই, আর ভাইয়া, হুম। আমার হলো মানে ফন্ট সাইজ, মানে অনেক ফন্ট সাইজ যে টাইপোগ্রাফিতে নাই, মানে কি করা যায় যেমন বিভিন্ন মানে ফন্ট সাইজ যেটা নাই ফন্ট সাইজ না ফন্ট ফ্যামিলি? মানে লেখার সাইজ, ফন্ট এটা সাইজ এটা মানে এটা লেখার সাইজ যেমন তো যা যেমন ইচ্ছা মানে দেওয়া ফন্ট যায়। সাইজ দিল মানে ক্লায়েন্ট যেটা নাই, হুম? মানে এগুলো মানে যদি না থাকে তাহলে কি করে? মানে ফন্ট ফ্যামিলির কথা বলতেছেন? মানে হ্যাঁ হ্যাঁ এগুলা, জি ভাই। আচ্ছা, তো ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি হচ্ছে ফন্ট যদি নাই, হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাভেলেবেল নাই, এই ফন্টটা কেমনে ইনস্টল করবো, এই তো কথা। দেখেন দেখেন, হ্যাঁ জি ভাই। ড্যাশবোর্ডে যাবেন, এইখানে যাবেন। অনেকগুলো ওয়েবসাইট আছে, 1001 ফন্ট, তারপর হচ্ছে ডা ফন্ট, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যারা প্রোভাইড করে এগুলো। হ্যাঁ, আর গুগলের একটা ওয়েবসাইট আছে, বাট গুগলের যা আছে সবই এলিমেন্টরে আছে অটোমেটিকলি, এটা ইনস্টল করার দরকার নাই কাছে করে। এটা কেমনে নিবেন? এলিমেন্টর অপশনে গেলে এই যে কাস্টম ফন্ট পাইছেন, এখানে যাবেন। এখান থেকে এলিমেন্টর জি থেকে কাস্টম ফন্টে যাবেন। আর এইখানে আইসা যেই ফন্টটা ক্লায়েন্ট দিছে বা প্রিমিয়াম আপনাকে তো দিয়েই দিবে ক্লায়েন্ট, তাই না? তো ওই ফন্টটা আপনি ইনস্টল করবেন। যেমন ধরুন এই ভাই। ফন্টটা ধরেন আমার দরকার, আমি দেখি এখান থেকে ডাউনলোড করতে পারি কিনা। এটার আরো ওয়েবসাইট আছে, যেমন ডা ফন্ট। একটা ওয়েবসাইট আছে 1001 ফন্ট। তারপরে হচ্ছে এরকম আরো কিছু ওয়েবসাইট আছে। সো দা ফন্ট, 1001 ফন্ট, এগুলো খুব পপুলার ফন্টের জন্য। হিউজ পরিমাণ ফন্টের কালেকশন আছে এদের কাছে।
আচ্ছা, ডাউনলোড প্রিমিয়াম মেম্বারশিপ নিতে আছে, প্রিমিয়াম মেম্বারশিপ তার ফন্ট আছে, এটা আছে, সো এটা সার্চ করবেন যে ফন্ট আপনার লাগবে। কারণ আপনি একটা ফন্ট দেখলেন, এটা আপনার ভালো লাগছে, হ্যাঁ, এটা একটু হ্যাঁ ভাই। লোড হোক। যেগুলো প্রিমিয়াম বাট ফ্রিতে ডাউনলোড করার অপশন দিবে আপনাকে। একটা ফন্টের কয়েকটা ভেরিয়েন্ট থাকে, এটা হচ্ছে আহ, আচ্ছা এটাই নেই, এটা ডাউনলোড করলাম। লিখেও দেখতে পারেন ফন্ট লিখতে কেমন লাগে। ধরুন আপনার যে ফন্টটা ক্লায়েন্ট বলছে একটা ভালো ফন্ট দাও, এটা ফন্ট ভালো লাগে না, সো আপনি এই ফন্টের ভিতরে গিয়ে ওইখানে ডেমো টেস্ট করতে পারেন, দেখতে কেমন এই ফন্টটা যখন ইউজ করবেন সাইটে কেমন দেখা যাবে। অথবা এখানে লিখতে পারেন, ধরুন আপনার নাম লিখে দেখলেন আপনার নামটা আদৌ বোঝা যায় কিনা ক্লিয়ার এই ফন্টের মধ্যে দিয়ে এন্টার দিবেন, এবং আপনার নাম এখানে লিখে এটা ডেমো দেখাই দিবে যে এরকম দেখা যাবে। ঠিক আছে, তো আপনি হ্যাঁ হ্যাঁ বুঝবেন যে ভাই। এটা ভালো কিনা। কারণ আমাদের ডাউনলোড হয়ে গেছে অলরেডি, এটা আমরা এক্সট্রাক্ট করবো। হ্যাঁ ভাই বুঝছি এবার তার মানে। তো এটা কনফিউজ ছিল নিজে, মানে আমাদের না পাওয়া যাবে তাই বলছি। যদি ফন্ট না পাওয়া যায় ক্লায়েন্ট দিবে, এটা ক্লায়েন্টের ব্যাপার, পেইড ফন্ট এটা। তো পেইড ফন্ট হলে ক্লায়েন্ট দিবে। এই ফন্টের নাম লিখবেন বা আপনার যা ইচ্ছা লিখতে পারেন, জাস্ট আপনি বুঝবেই হইলো। আমি যেহেতু ফন্টের নাম জানি, আমি ফন্টের নামই লিখতেছি যাতে আমি বুঝতে পারি। ফন্টের নাম দিলাম, অ্যাড ফন্ট ভেরিয়েন্ট। আপনার কাছে যেই ফাইলটা আছে, এখানে 5 ধরনের ফাইল সাপোর্ট করে। আমরা দেখি আপনাদের কোনটা আছে। টিটিএফ আছে আমাদের, এই যে টিটিএফ, তো টিটিএফ টা আপলোড করবো। হুম। এখান থেকে টেনে জাস্ট আপলোড করে দিব। সিলেক্ট টিটিএফ ফাইল, আপলোড হয়ে গেছে, রাইট? তো এখান থেকে জি কি ভাই। করব, আপলোড হয়ে গেল না, হয়ে যাওয়ার পর পাবলিশ করব। যদি আরো ভেরিয়েন্ট থাকে, যেমন এটা হচ্ছে নর্মাল উইজের, নর্মাল হচ্ছে ওয়েট, নর্মাল স্টাইল, আরটা যদি থাকে ইটালিক স্টাইলের একটা আছে, এরকম আছে, এগুলো আপলোড করে দিবেন। ঠিক আছে, এগুলো কিন্তু আলাদা আলাদা, ইটালিক তারপরে এগুলো সব আলাদা আলাদা ভেরিয়েন্ট। তার মানে নর্মালটা আমরা আপলোড করছি, আরো চাইলে আমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে, একবার 7-8টা ভেরিয়েন্ট দিবে, এক ভেরিয়েন্ট দিয়ে সবগুলো আপলোড করে দিবে। পাবলিশ করে দিছে, অলরেডি ডান। আমি চাইলে ইন ফিউচার আরো অ্যাড করতে পারবো, পাবলিশ করতে পারবো এই ফন্টের ভিতরে। So, এই নামটা মনে রাখেন, মনে না রাখলেও হবে, এটা আলাদা সেগমেন্টের মধ্যেই থাকবে। আমি আপলোড দিয়ে দিই, আমি একটু সাইটটা রিলোড করতে হবে, অথবা এখানে গিয়ে সাইট সেটিং এ যাবো একবার, এখান থেকে ক্রস করে দিব একবার। তো আমরা এই ফন্টটা ধরেন ওই স্টাইল দিব, এখানে যাব, আবার কোথায় একদম টপে দেখেন কাস্টম ফন্ট লেখা আছে একদম টপে, এখানে ডিফল্ট ফন্ট, এখানে কাস্টম ফন্ট, অথবা আপনি এখান থেকে সার্চ করতে পারেন, তাহলে পেয়ে যাবেন। আমাদের এটা লোড হয় না এখনো, আমরা আবার একটু আপডেট দিই, লোড দিই। হোপফুলি এবার লোড হয়ে যাবে। এই যে আসছে না কাস্টম ফন্টের আন্ডারে, যে কাস্টম ফন্ট এই যে হ্যাঁ হ্যাঁ আসছে জি লেখা। অথবা জি এইভাবে জি। স্ক্রল করে উপরে গেলেও যে কটা কাস্টম ফন্ট আপনি ইনস্টল করছেন সবগুলো দেখাই দিবে একবারে। এই যে কাস্টম ফন্ট এইখানে দেখা যাচ্ছে, ধরে দিলে এই যে পাইছে না। জি ভাই। এই যে পেয়ে গেল, উইয়ার্ড দেখতে একটা হুম। ফন্ট। এরকম যে কোনো ফন্ট আমরা চাইলে এখান থেকে ইনস্টল করতে পারি। এটা কিছু ভেরিয়েন্ট, এখানে সব কাজ করবে তা না, মোটামুটি কাজ করবে আর কি। এটা এক্সাক্ট রেজাল্ট দিবে না, কারণ আমরা সবগুলো ভেরিয়েন্ট আপলোড করি নাই। তারপরে এটাকেই যে সে কি করবে, একটু মোটা চিকন করে আপনাকে দিবে, খুব একটা আকাশ পাতাল হবে না। যে দেখেন, জাস্ট এটার উপরে কিছু এক্সট্রা লেয়ার অ্যাড করে একটু মোটা করার চেষ্টা করবে। এই যে খুব একটা আকাশ পাতাল হবে না, বাট চলবে, কাজ চলে যাবে। হোপফুলি সবাই বুঝতে পারছেন, এরকম করে যে কোনো হ্যাঁ ফন্ট হ্যাঁ যে কটা ইচ্ছা আমি সাইডে অ্যাড করে রাখতে পারবো। আপনাদের কিন্তু সাইড সেটিং এ গিয়ে যে সবকিছু সেট করে রাখতে, ওটা দেখাই দিছে আগে, তাই না? হ্যাঁ হ্যাঁ জি ভাই। তো এটা ইউজ করবেন ক্লায়েন্টের প্রজেক্টে, তাহলে দ্রুত প্রজেক্ট হইতে পারবেন। আশা করি এলিমেন্টরে হচ্ছে কমতি রাখি নাই, অ্যাটলিস্ট মার্কেট না ভাই প্লেসে আর একটা ঢুকলে কোশ্চেন ছিল। একটা কিছু করার জন্য। আচ্ছা, আজকের ক্লাস কিন্তু শেষ হয় না আবার, তো আজকের ক্লাসে আরো কন্টেন্ট বাকি আছে অনেক। বলেন। ভাইয়া আচ্ছা, আমরা ফুটার বারে যে কপিরাইট বাই মানে একটা মানে যে যে ওয়েবসাইটের ওনার ওর নাম হুম, লিখি বা যে ওয়েবসাইট মেক করো ওর নাম লিখবো না কোনটা কি করব? আচ্ছা, এটা ক্লায়েন্টের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। আপনার যদি এজেন্সি হয়, যে এজেন্সির মাধ্যমে সাইট করে দিচ্ছেন, এজেন্সিটা একটা এজেন্সির রিকোয়ারমেন্টস থাকে যে আমরা যদি সাইট ডিজাইন করে দেই, সাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বাই, ওটা লেখা থাকে। এটা ক্লায়েন্টের কাছে অনুমতি নিয়ে নিতে হবে এটা অ্যাড করার জন্য। আর যদি আপনি সিঙ্গেল ফ্রিল্যান্সার হিসেবে করে দেন, তাহলে কপিরাইট বাই ক্লায়েন্টের যে ওয়েবসাইটের নাম দিয়ে দেবেন।
ওরা এটা কপিরাইট ক্লেম নিচ্ছে, ওরা টেমপ্লেট হিসেবে কাউকে দিচ্ছে না। অনেক আমরা কি করি, যে ওয়েবসাইট গুলো তৈরি করি ওগুলো অনেক সময় টেমপ্লেট হিসেবে নিয়ে ওয়েবসাইট তৈরি করি না, ওগুলো তো জি ভাই। কপিরাইট থাকে না, ওগুলো আমরা নর্মালি ইউজ করতে পারি, চাইলে ওই সাইট দেখে দেখে আমি একটা সাইট বানাতে পারি, ওটা কোনো হবে। বাট ক্লায়েন্ট যদি মনে করে যে এটা আমি বানাইছি, এটা আমার কপিরাইট, কেউ যাতে এটা ইউজ না করে, তাহলে সে কপিরাইট এটা দিয়ে দিবে। এবং ইন ফিউচারে যদি দেখা যায় কেউ এই সাইটটা ডিজাইন করছে হুবহু সবকিছু মিলে, তাহলে সে চাইলে কপিরাইট ক্লেম করে ওই সাইটটা ডাউন করে দিতে পারে। আচ্ছা, সো আমরা আবার আমাদের কন্টেন্টে ব্যাক করি আজকে। সো আমাদের আরো কিছু বাকি আছে, এখান থেকে আমরা সেটিং এ যাবো আবার। আচ্ছা, অ্যাক্সেস থেকে তো আমরা কাজ করছি, ইমেল অপশনে যাই। এইখানে কিছু জিনিস যে একটু আগে বললাম না, যে আমাদের হচ্ছে ইমেল অ্যাক্টিভেশন যাবে, আমাদের অলরেডি একটা ওয়েলকাম মেল অ্যাক্টিভ করা আছে, ওয়েলকাম মেলে যাবে, এগুলো অ্যাক্টিভ করা নেই, এগুলো কাজ করতেছে না। এটা চেক করবো কিভাবে অ্যাক্টিভ করা ইমেলটা আদৌ আসছে কিনা। আমরা এটার যে ইমেলটা আছে, যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি, ওই ইমেলে যাইতে হবে। ইমেলটা আমরা ওপেন করব। এখানে আমরা চেক করে দেখবো আসছে কিনা। যদি না আসে তাহলে আমরা এখান থেকে অল ইমেলে বা স্প্যাম গিয়ে চেক করবো, একটু অনেক সময় স্প্যামে আসে। এই যে আসছে না, সাইটের নামই তো মাই ব্লগ, তো মাই ব্লগ সাইটের নামটা চেঞ্জ করে করতে গিয়ে সেটিং থেকে জেনারেলে গিয়ে এখানে সব ইনফরমেশন চেঞ্জ করা যায় ক্লায়েন্টের সাইট অনুযায়ী, ওর সাইটের নাম, সাইটের স্লোগান কি, তারপরে হচ্ছে এখান থেকে ওর অ্যাডমিনিস্ট্রেটিভ ইমেলটা তো চেঞ্জ করতে গেলে এটা থেকে আবার কনফার্মেশন করতে হবে। তো এর থেকে বেটার হচ্ছে ইউজারে গিয়ে একটা ইউজার করে ফেলা নতুন, তারপরে ইউজার ডিলিট করে দেওয়া। এখান থেকে নতুন যারা লগ ইন সাইন আপ করবে তারা কি হিসেবে সাইন আপ করবে, তো এখান থেকে অনেকে বোকামি করে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেয়, তারা নর্মাল একটা অ্যাকাউন্ট খুলবে আর সাথে সাথে অ্যাডমিন হয়ে যাবে, আপনি চাইলে ফালাই দিতে পারবেন। সাইটের ল্যাঙ্গুয়েজ কি হবে এখান থেকে চেঞ্জ করা যাবে, সাইটের টাইম জোন কি হবে এখান থেকে চেঞ্জ করা যাবে সবকিছু, ডেটার ফরম্যাট সবকিছু, এবং উইকটা স্টার্ট হয় কবে থেকে এটা। বাংলাদেশের উইকটা স্টার্ট হবে স্টার্ট স্যাটারডে থেকে। আর এখানে বাংলাদেশে সম্ভবত এখন স্যাটারডেও নাই, এখন সানডে থেকে না উইক স্টার্ট বাংলাদেশে, হ্যাঁ। শুক্র শনি 2 দিন বন্ধ, তো সানডে থেকে, তো এখানে সানডে দিয়ে দিব এরকম। আচ্ছা, so এই গেল বিষয়, এটা দিয়ে সেভ করে দিলে আমার সাইটে ইনফরমেশন গুলো সেভ হয়ে যাবে, ওরকম কারো কাছে ইমেল গেলে মাই ব্লক না যায় ওই সাইটের নাম দেবে, এখানে দেখাচ্ছে থ্যাংকস ফর সাইনিং আপ, লগ ইন করো তোমার সাইটে, তোমার অ্যাকাউন্ট হয়ে গেছে। বাট আমরা চাচ্ছি এরকম না, তাকে ভেরিফাই করতে বলবে, অ্যাকাউন্ট আগেই হবে না। তাহলে কি করব, আবার ওইখানে যাব, ইমেল, এই যেগুলো অফ করা আছে অ্যাক্টিভেশন ইমেলটা, তো আমরা এখানে যাব, অ্যাক্টিভেশন ইমেলটা এখানে অন করে দিব। এইখানে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা চাইলে আমি এডিট করতে পারি, ক্লায়েন্ট যদি এইচটিএমএল দেয় এইচটিএমএলটা ওইখানে বসে দিলে কাজ করবে, হ্যাঁ। বাট পয়েন্ট হচ্ছে ওইটা, ওই প্রসেসে না যাওয়াই ভালো, এখানে সাইট নেমের জায়গায় মানে সাইটের যে নামটা এটা যাবে, আপনি চাইলে আপনি কাস্টম বসাই দিতে পারেন, থ্যাংক ইউ ফর সাইনিং আপ লিখা চেঞ্জ করতে পারেন, এগুলো কালারফুল করতে পারেন, কালারফুল করার জন্য এখানে মার্ক করে যে টগলে যাবেন, এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো কালার, তো যে কালার দিবেন লেখাটা ওই কালারে হয়ে যাবে, ঠিক আছে। বাটন চেঞ্জ করতে পারেন, বাটনের লিঙ্ক চেঞ্জ করতে পারেন, এখানে বলছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের যে ইমেলটা, সেই ইমেলটা এখানে যাবে, সো এটা না ধরাই উচিত। কন্টাক্ট আস টুডে, সো কন্টাক্ট আসে আপনি কন্টাক্টের যে ইমেলটা দিতে পারেন অথবা কন্টাক্ট পেজটা ধরাই দিতে পারেন। থ্যাংক ইউ, সাইটের নাম কি, ঠিক আছে, যে সাইট থেকে আছে সাইটের নাম। এই হচ্ছে গেল, এইভাবে আপনারা চাইলে এটা কাস্টমাইজেশন করতে পারেন। আমরা এটা অ্যাক্টিভ করে দিলাম, এখন যদি আমরা আবার ইমেলে ব্যাক করি, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এরপর থেকে যারা অ্যাকাউন্ট করতে যাবে তার কাছে একটা অ্যাক্টিভেশন মেল যাবে, ওটা অ্যাক্টিভ করলে দেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভের ইমেল, অ্যাকাউন্ট পেন্ডিং এর ইমেল। পেন্ডিং রিভিউ যদি আমরা চাই, এখন পেন্ডিং রিভিউতে কিন্তু নাই, আমাদের অটোমেটিকলি অ্যাকাউন্ট হয়ে যায়, চাইলে ওই অ্যাকাউন্ট করতে পারে, ভেরিফাই করলে এটা। আমি চাই না, ভেরিফাই করার পরেও সে ওয়েট করবে আমি যে পর্যন্ত অ্যাপ্রুভ না করি। অ্যাপ্রুভ করবো কই যাই, ইউজারে গিয়ে ওখানে দেখাবে অ্যাপ্রুভ অর ডিক্লাইন। তা এটা যদি আমি অন করে দেই, তাহলে তার কাছে ইমেল যাবে যে তোমার অ্যাকাউন্টটা পেন্ডিং রিভিউতে আছে, অ্যাকাউন্ট যদি অ্যাডমিনিস্ট্রেটর এটা যদি অ্যাক্টিভ করে দেয় দেন আমরা তোমাকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার সুযোগ দিব। সেই ইমেলটাও এখানে একটু চাইলে আপনি কাস্টমাইজেশন করতে পারেন, ক্লায়েন্ট যেরকম চায়। আমি যদি এখন করে দিই দেখবো এটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এন্ড যখনই নতুন কেউ অ্যাকাউন্ট করবে সাথে সাথে তার কাছে একটা ইমেল যাবে যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার পর্যন্ত ওয়েট করো, ধৈর্য ধরে। সিম্পল, ওকে। তারপর যেটা আছে, অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে তার কাছে একটা ইমেল যাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, এখন চাইলে লগ ইন করতে পারবে এরকম। আমি এখানে যাই, আমরা এটা অন করে দিলে এটা অন হয়ে যাবে, বুঝছি তো নাকি? এগুলো হচ্ছে সব অ্যাডমিনের জন্য, জি মেম্বারের ভাই। কাছে যাবে। এইটা হচ্ছে যখনই নতুন অ্যাকাউন্ট করবে এই অ্যাডমিনের কাছে ইমেল যাবে, নিউ ইউজার খুলছে একটা অ্যাকাউন্ট, এটা একটা ইমেল যাবে।
অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টটা খুলছে তার অ্যাকাউন্টটা রিভিউ করা লাগবে, এটা নিয়ে একটা ইমেল যাবে, এটা অফ করা আছে, এটা অন করতে পারবো। অ্যাকাউন্ট ডিলিট করে করে ফেললে আপনার কাছে একটা ইমেল যাবে। এই ইমেলটা তো আপনি নিতে চাচ্ছেন না, এখানে ইমেল যে কোনো একটা বসাই দেন, ওইটাই আপনার অ্যাডমিন মেল হিসেবে সেট হয়ে যাবে। যে কোনো জিমেল আর যে কোনো কিছু ক্লায়েন্ট যেটা আছে সেটা, সাইটের নামটা এখানে বসাই দেন। দিক থেকে ইমেলে চেক করলাম না, এখান থেকে সাইটের নামটা পাইছে করতে এখান থেকে চাইলে ওইখানে যা আছে আছে, এখানে আপনি ডিফারেন্ট নাম দিতে পারেন। এখানে ইমেলটা যাবে কার কাছ থেকে, এখানে একটা ইমেল সেট করে দিয়ে সেভ করে দিলে ডান হয়ে গেল। এটা কনসেপ্ট ক্লিয়ার? এই তিনটা হচ্ছে অ্যাডমিনের জন্য, জি ভাই, ক্লিয়ার। উপরের সবগুলা মেম্বারদের জন্য। মেম্বারদের জন্য। হ্যাঁ, অ্যাপিয়ারেন্সে যাবো। অ্যাপিয়ারেন্স হচ্ছে কিছু ডিজাইনের পার্ট। তো এইখানে আমরা যদি দেখি কি কি ডিজাইনের পার্ট আছে। আচ্ছা, এখানে সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে এখানে যে টেমপ্লেট আর নাই, কারণ হচ্ছে আমরা যে থিমের যে পাঁচটা আছে ওটা যদি নাই তাহলে কিছু রেডিমেড ডিজাইন পাবে, যেটা যেটা দরকার নেই আসলে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রোফাইলের ম্যাক্সিমাম উইথ, প্রোফাইল এরিয়ার ম্যাক্সিমাম উইথ, রেজিস্ট্রেশনের ম্যাক্সিমাম উইথ। প্রোফাইল এরিয়া কি, আমরা যখন প্রোফাইলে যাই লগ ইন থাকা অবস্থায়, যখন ওইটার যে ম্যাক্সিমাম উইথটা সেটার কথা বলতেছে। আমরা অ্যাকাউন্টটা লগ ইন করি। অ্যাকাউন্ট, প্রোফাইল, এই যে উইথটা, এটা চাইলে আমরা বাড়াইতে পারি। ঠিক আছে? আচ্ছা, এই যে কাস্টমার চাইলে কিন্তু তার প্রোফাইল পিকচার সেট করতে পারবে। কিন্তু ম্যাক্সিমাম যেটা আসছে হচ্ছে পিএসপি আইনা এডিটর থেকে দেখাচ্ছিলাম না একদিন, ওইখান থেকে আসছে, এটা আমরা যেটা সেট করে রাখছি ওইটা আসছে। আমরা যে কোনো একটা প্রোফাইল পিকচার সেট করে দিই। প্রোফাইল পিকচার সেট করে দিলাম। সাইজটা একটু বড় করবি। এগুলো কাস্টমাইজ করতে পারবো। তাইলে এই যে একটা মানুষ 500 MB একটা ইমেজ আপলোড করে দিল আর আপলোড হয়ে যাবে, আমার সাইটের জায়গা শেষ হয়ে যাবে, বিষয়টা এরকম না, আমরা চাইলে এটাও কাস্টমাইজ করতে পারবো। জিনিসটা বেশি বড় হয়ে গেছে। তো এখানে ক্রপের কিছু অপশন আসবে, অ্যাপ্লাই দিয়ে দিব। এই যে হয়ে গেছে। এখান থেকে কভার ফটো দিতে পারবো সেম ভাবেই। তো আমার যেটা মনে হয় যে আমার কভার ফটো হিসেবে সেট করবো, জাস্ট একটা কভার ফটো আমি এখানে দিয়ে দিলে হবে। সেটা হচ্ছে ভিজিটর এন্ড থেকে, ঠিক আছে? ভিজিটর চাইলে এগুলো করতে পারবো। তো এটা জাস্ট হচ্ছে যতটুকু আমার দরকার ততটুকু আমি এখান থেকে সেট করে দিলাম। Done. আচ্ছা, এখন এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা কত বড় করে দেখাবে, এখানে 1000 দেওয়া আছে, রাইট? আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে 12। বড় হয়ে গেছে না? তাহলে আরো বড় করতে হবে, আরো ছোট করতে হবে, আমার যেরকম ইচ্ছা। ঠিক আছে? আচ্ছা, তারপরে যে এইখান থেকে প্রোফাইলের ম্যাক্সিমাম এরিয়া কতটুকু হবে, মাঝখানে যে এরিয়াটা, এইগুলো আমি চাইলে এখান থেকে সেট করে দিতে পারি, যদিও এগুলো খুব বেশি ধরার দরকার হয় না, কারণ এগুলো কাস্টমাইজেশনের জন্য আমরা একটু পরে দেখাবো এলিমেন্টর দিয়ে আমরা কিভাবে পেজটাকে সুন্দর করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে প্রোফাইলের মেনু, যেটা প্রোফাইলের মেনু ট্যাবে কি কি থাকবে।
এই জিনিসগুলো So, এইগুলা বেশিরভাগ ক্ষেত্রেই ধরার দরকার হয় না, এগুলো অটোমেটিকলি সব ঠিকঠাক থাকে। রেজিস্ট্রেশন ফর্মটা একটু কাস্টমাইজেশনের দরকার হয়। যখন রেজিস্টার করতে যাবে, লগ আউট যদি করি আমি, লগ ইন অপশন, এটা রেজিস্ট্রেশন অপশন পাই, যে এখানে রেজিস্ট্রেশন বাটন আছে, এই যে সব অপশন আছে। এটা ছোট তাই না, যে মাঝখানে এতটুকু জায়গা নিচ্ছে। আমি যদি মনে করি না একটু বেশি জায়গা নিবে, তা আমি দিয়ে দিলাম একদম বড় জায়গা নিবে 1450। দেখেন কত বড় জায়গা নিয়ে নিচ্ছে। এরকম আমার যতটুকু দরকার অতটুকু আমি দিতে পারি। 450 আই থিঙ্ক চলে যাবে, বা একটু বাড়াই দিতে পারি। এরকম লগ ইন পেজটাও সেম সেম করে দিব। এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে সেকেন্ডারি যে বাটনটা, এটা হচ্ছে প্রাইমারি বাটন, যেটা হচ্ছে রেজিস্টার বা লেখা থাকতে পারে, আপনি দিতে পারেন ক্রিয়েট অ্যাকাউন্ট নাও, যে যা খুশি নাম দিতে পারেন, সেটা হচ্ছে এই বাটনটা প্রাইমারি বাটন। সেকেন্ডারি বাটন কোনটা, এই যে লগ ইন। তো এখানে আপনি দিতে পারেন যে অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, দেন ক্লিক হিয়ার, এরকম কিছু একটা লিখে দিতে পারেন। ক্লায়েন্ট যেটা চায় আর কি মূলত। ওকে, তো দিয়ে আপনি এখান থেকে সেভ করে দিবেন। তো যখন কেউ লগ ইন করবে বা অ্যাকাউন্ট করবে, তার রোল কি হবে, অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, এখান থেকে সাবস্ক্রাইবার দিয়ে দিব আমরা। জাস্ট নর্মাল সাবস্ক্রাইবার হিসেবে পাবে। ক্লায়েন্ট যদি চায় তাকে চেঞ্জ করে অন্য রোল দিতে পারবে, কোনো সমস্যা নেই। লগ ইন ফর্মে সেম কাজ, একই কথা। এখন জাস্ট আমি একটু একটু বাড়াই দিই, যাতে করে একটু বড় দেখা যায়। সেকেন্ডারি বাটনে লেখা চেঞ্জ করতে পারবো, প্রাইমারি বাটনে লেখা চেঞ্জ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের এখানকার অপশন। তারপরে এইখানে কিছু অপশন আছে, লাস্ট এখানে কিছু অপশন আছে নর্মালি। অপশন গুলো হচ্ছে আমার সাইজ কি হবে, ইমেজের সাইটের নাম কি হবে, ইমেল কিরকম যাবে, ভার্সনটা কিরকম হবে, এইগুলা। ঠিক আছে, তারপর আছে ইনস্টলেশন ইনফো, আপনার পুরো সাইটের ইনফরমেশন যেগুলো, এগুলো এখানে দেখাবে। তো কোন কিসে আছে বা কোন প্লাগইন কোন ভার্সনে আছে, সামথিং লাইক দ্যাট, যা আছে এগুলো সব দেখাবে। আপনি চাইলে এটা একটা ফাইল ডাউনলোড করে রাখতে পারেন, এটা খুব ইউজফুল ইনফরমেশন। এগুলা চাইলে সেভ করে রাখতে পারেন। ফাইন, এটা গেল হচ্ছে আমাদের মূলত অপশন গুলা, এগুলো আমরা কাজে লাগাইতে পারি। আর কিছু নর্মাল অপশন আমি আপনাদেরকে দেখাই দিই, যেগুলো সাইজ ফিক্স করে দিতে পারেন। আমার ফটো কতটুকু সাইজ নেবে, প্রোফাইল পিকচার কতটুকু সাইজ নেবে, এটা অটোমেটিকলি রিসাইজ করে টপ বক্সটা চলে আসবে। তো এগুলো এখান থেকে সেট করে দিতে পারি আমরা। আরেকটা অপশন আছে, ইমেজের হচ্ছে কোয়ালিটি আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। তো এখানে ফর্ম আছে, ফর্মটার আপনি চাইলে এই ফিল্ড গুলো কাস্টমাইজ করতে পারেন। রেজিস্ট্রেশন ফর্মে যে ফিল্ড আছে না, তো প্রচুর ফিল্ড আছে, এত ফিল্ড তো লাগে না তাই না। আপনি চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারবেন। ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম না নিয়ে শুধুমাত্র শুধু নিলেন ফুল নেম, নিতে পারেন। ইমেলটা ম্যান্ডেটরি, পাসওয়ার্ডটা ম্যান্ডেটরি, ইউজার নেম ম্যান্ডেটরি, বাকি এগুলো কাস্টমাইজ করতে পারেন। বা আরো ইনফরমেশন দিতে পারেন, ডেট অফ বার্থ, তারপরে মোবাইল নাম্বার, এগুলো ইনফরমেশন প্লাস দিয়ে দিয়ে ফিল্ড আপনি এখান থেকে নিতে পারেন। এখানে প্রচুর ফিল্ড আছে দেখেন, যেটা ক্লিক করবেন ওটাই চলে আসবে। আচ্ছা, ওকে। সো এটা সেম। একটা ফিল্ড আছে বা একটা ফর্ম আছে, সেটা হচ্ছে লগ ইন ফর্ম। লগ ইন ফর্মও চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন, লগ ইন আরো কিছু ইনফরমেশন দিতে পারেন। বাট এই লগ ইন ফর্মটা হাত দেওয়া উচিত হবে না আমার মতে। কারণ লগ ইন ফর্মে যে বিষয়টা, এটা হচ্ছে জাস্ট ইউজার নাম, পাসওয়ার্ড, দ্যাটস ইট। এর বেশি হচ্ছে দরকার হয় না। আর এখানে হচ্ছে প্রোফাইলের যে ফর্ম দেখলাম, ওই প্রোফাইলের ফর্মটা, প্রোফাইলের কিছু জিনিস এডিট করার জন্য বা কাস্টমাইজ করার জন্য যে জিনিসগুলো, এগুলো। তো এটা নর্মালি ওখানে ইউজ হয় না, অটোমেটিকলি এটা এখন ইউজ হয়, এটার দরকার হয় না। আচ্ছা, এই গেল হচ্ছে মোটামুটি জিনিসগুলা। এরপর ইউজার রোল আছে, মেম্বার ডিরেক্টরিজ আছে, সাবস্ক্রাইবার কয়টা আছে, অ্যাডমিন কয়টা আছে, এখানে দেখতে পারবেন। এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। মেম্বার ডিরেক্টরিজে আপনি দেখতে পারবেন, মেম্বার ইনফরমেশন দেখতে পারবেন, মেম্বার্স। সো এটা হচ্ছে মেম্বার্স পেজ। এই মেম্বার পেজে কি কি থাকবে, ভিড আকারে থাকবে নাকি লিস্ট আকারে থাকবে, সবগুলো মেম্বার যখন আপনি দেখবেন আপনি দেখতে পারবেন। এটা একটা মেম্বার পেজ, এখানে আছে একটা মেম্বার্স। এখানে এটা আপনার জন্য, আপনি এই পেজটা দেখতে পারেন। তো এখানে এখনো মেম্বার আসে নাই সবগুলো, ক্রাইটেরিয়া ফুলফিল হয় না। আচ্ছা, এখানে এইটার বেস্ট অপশন হচ্ছে কুইকলি গিয়ে মেম্বার্স যে লিঙ্কটা, এটা চেঞ্জ করে আপনি একটা নিজের মতো লিঙ্ক বসাই দেওয়া, নাহলে স্ল্যাশ মেম্বার দিয়ে যে কেউ চাইলে মেম্বারদের ইনফরমেশন অ্যাক্সেস করতে পারবে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের মোটামুটি এখান থেকে কাস্টমাইজেশন। এখন আমাদের লগ ইন পেজটা, এইটা কি খুব সুন্দর লাগতেছে? কাস্টমাইজ করতে মোটামুটি পারলে ভালো হতো না?
হ্যাঁ, হ্যাঁ, জি জি ভাইয়া। জি ভাই। তো এটা কাস্টমাইজ করার জন্য পেজ অপশনে যাবো, হ্যাঁ সিম্পল জিনিসটা, এডিট লগ আউট পেজ আর কাস্টমাইজ করার কিছু না, এটা জাস্ট একটা কোড, গেলেই সেশনটা ক্লোজ হয়ে যায় এবং লগ আউট হয়ে যায়, এটা কোনো পেজ নাই। লগ আউট মানে হচ্ছে লগ ইন, এখানে ক্লিক করলে আপনার লগ ইনের যে সেশনটা এটা ক্লোজ হয়ে যায়। ওকে, এই তো ডিজাইনটা, এখানে ডিজাইনটা আছে তাই না? আমরা কি করব, এখান থেকে কলাম অ্যাড করবো একটা। এইখানে জাস্ট এটা ধরবো না, এটা শর্টকাট, হ্যাঁ এটা শর্টকাট। এইখানে আমরা চাইলে কি করতে পারি আমাদের মতো করে কাস্টমাইজ, এই এটাকে এই পাশে আনলাম, এটা এই পাশে থাকবে, সাইডিয়া করে ওইখানে রেখে দিবেন আপনি। পুরো পেজ যা ইচ্ছা কাস্টমাইজ করেন, কোনো সমস্যা নেই। একটা ইলাস্ট্রেশন নিয়ে আসি, এগুলো কিন্তু শেয়ার করছে আপনাদের সাথে, হ্যাঁ android.co, তারপরে ইলাস্ট্রেশন থেকে থেকে আনে, বা স্টক ইমেজ থেকে নেয় বলেন তো? ক্লায়েন্ট যদি বলে তুমি কি আমাকে স্টক ইমেজ প্রোভাইড করতে পারবা, যেমন গতকালকে একটা ক্লায়েন্টের সাথে ডিল হয়েছে, তো ওর কথা হচ্ছে আমার ওয়েবসাইটে কিছু স্টক ইমেজ লাগবে, তুমি কি আমাকে দিয়ে দিতে পারবা, তাহলে প্রজেক্টটা তোমাকে দিই। আমি বলছি, হ্যাঁ অবশ্যই, কেন দিতে পারবো না। আচ্ছা, এখান থেকে প্রথমে কালার সেট করে দিব, আর আমি পরে ওকে কিছু স্টক ইমেজের সাইট দেখাই দিলাম, আনস্প্লাশ, পিক্সাবে, এগুলো দেখাই দিলাম। তো আপনি এখান থেকে প্রথমে কালারটা চুজ করবেন, এখানে এখানে লিখবেন যে কিছু, অনেক অপশন আছে না লগ ইনে, ধরেন আমরা যে কোনো একটা অপশন এখান থেকে লিখবো। আপলোডটা অফ থাকলে কি করতে হয় জানো? যদি আপলোড না হয় এসবিজি, এটা তো এসবিজি ইমেজ, যদি ইমেজ হিসেবে আপলোড না হয় কি করতে হয়? আইকন দিয়ে ভাইয়া, আইকন দিয়ে আই আপলোডটা করাই নিতে হয়, তাই না? আইকন দিয়ে upload। রাইট। আচ্ছা, এখানে যে লগ ইন লেখাটা আছে, এটা আপনি চেঞ্জ করতে পারেন, যে সেটিং আইকনে যাবেন, লগ ইনের জায়গায় আপনি লিখতে পারেন লগ গেট ইন নাও, লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে? এগুলো এগুলো যা ইচ্ছা আপনি এক্ষেত্রে টাইটেল লিখে আপলোড করে দিলে আপনার লগ ইন পেজটা ডান। এখন আপনি দেখবেন আপনার লগ ইন পেজটা সুন্দর হয়ে গেছে। চাইলে একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, ধরেন আপনার পুরো ওয়েবসাইটটা ডার্ক থিমের উপরে রেডি করা, তাহলে এখানে ডার্ক থিম করে দিতে পারেন। আচ্ছা, এটা লোড হয় নাই, অনেক সময় এটা হয়, এসবিসি লোড হয় না প্রপারলি, এটা একটা কমন ইস্যু। বর্তমান এলিমেন্টর গুলো এটা লোড হয়, কিন্তু আগে এটা কমন ইস্যু ছিল যে এটা লোড হতো না। তো আপনি যে কোনো একটা ইমেজ জাস্ট ধরাই দিবেন, আপলোড করবেন, এখানে দেখুন, ঠিক আছে? এই যে হচ্ছে কিন্তু, তো এটা আপনি আর উপরে নিচে একটু পেডিং দিয়ে দিতে পারেন সেকশনটা ধরে, বুঝছি না? জি এইভাবে ভাইয়া। রেজিস্ট্রেশন পেজ এন্ড এভরিথিং, ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সবকিছু চেঞ্জ করতে পারবেন, জাস্ট আপনাকে এই বক্সটুকু সেট রাখতে হবে, আচ্ছা? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে পুরোটা বুঝলাম আমরা। এভাবে আমরা একটা ম্যানেজমেন্ট সাইট, লগ ইন রেজিস্টার ম্যানেজমেন্ট সাইট আমরা চালু করতে পারি। ক্লায়েন্ট চাইলে ইউজারে গিয়ে বা ওই যে মেম্বার ডিরেক্টরিসে গিয়ে চাইলে ইউজার ডিলিট করতে পারবে, অ্যাড করতে পারবে, কোনো ইউজার প্রবলেম করলে সেটা করতে পারবে, কোনো ইউজার যদি ঝামেলা করে ইমেল ব্লক করে দিতে পারবে, এরকম সেখানে কিছু চাইলে কিন্তু ক্লায়েন্ট করতে পারবে। আশা করি বুঝতে পারছেন পুরো বিষয়টা। তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করা, যেহেতু লগ ইন রেজিস্টার এরকম সিস্টেম থাকবে, ডিজাইন আপনি যা ইচ্ছা করেন, বাট লগ ইন রেজিস্টার পাসওয়ার্ড রিসেট এই অপশন গুলো যাতে করে থাকে, এবং এই পেজ গুলো সুন্দর করে ডিজাইন করবেন, একটা ইমেজ অ্যাড করবেন পাশে, ওই ফিল্ড গুলা বা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিবেন সুন্দর করে, এরকম করে আপনার একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, পারবেন না? জি ভাই পারবো। ওকে। আর হচ্ছে, ঠিক আছে, সো এলিমেন্টের পার্ট মোটামুটি আমরা এখানে শেষ করতেছি, বাট আমি আপনাদেরকে কন্টেন্ট দিতে থাকবো। ঠিক আছে, আজকে হচ্ছে এক পোর্টফোলিওর জন্য কিছু কন্টেন্ট দিয়ে দিব ক্লাসরুমে, আর হচ্ছে আপনাদের স্পিড আপ এসিওর জন্য দেখি আমি যদি কোনো কন্টেন্ট আজকে দিই বা কালকে বা পরশু দেখে দিই, আমাকে সিআর একটু মনে করাই দিবেন বা টিএল, যে এই কন্টেন্ট গুলো আমি দিতে চাইছি। আর আপনার যদি কোনো হেল্প লাগে, কোনো থিম বা কোনো কিছু লাগে কোনো কাজ করতে, আমাকে জানাবেন, আমি ট্রাই করবো ওগুলো আপনাদেরকে জোগাড় করে দেওয়ার জন্য, ঠিক আছে? আর হচ্ছে শপিফাই বিষয়টা ভয় পাওয়ার কিছু নেই, আমি বলে দিচ্ছি কন্টেন্ট যেগুলো আছে এগুলো যদি প্রয়োজন হয়, যাতে সপ্তাহে 2টা করে ক্লাস নিয়ে হলেও কভার করে দেয়, ঠিক আছে? জি ভাইয়া। ওকে,
ঠিক আছে, সবার সুস্থতা ভাই কামনা আমাদের করতেছি, সবার সফলতা কামনা করতেছি। আর সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে ফাইবার ক্লাসের সময়। আমরা ইনভাইট করবো আপনাদেরকে ফাইবার ক্লাস শেষে। আশা করি সবাই ফিজিক্যালি অফিসে আসবেন এবং সবার সাথে দেখা হবে, কথা হবে। জি ভাই। এমনি So ভাই ভাইয়া পোর্টফোলিও আমাদের নিয়ে কিছু বলতে চাইছিলেন, পোর্টফোলিও। হ্যাঁ, পোর্টফোলিওর জিনিসগুলো দিয়ে দিব আমি। আচ্ছা, ক্লাসরুমে কিছু ভিডিও দিয়ে দিব, কিছু থিমের রিসোর্স দিব, পোর্টফোলিওটা ইউনিক করার চেষ্টা করবেন। এতে করে আপনার জন্য ভালো হবে। সো ওই ভিডিও দেখে কনসেপ্ট নিবেন, তারপর আপনি থিম খুঁজবেন, থিমের ডেমো গুলা দেখবেন, দেখে দেখে কোনটা ভালো লাগে ওই থিমটা ইনস্টল করে আপনি ওইটা থেকে ডেমো নিয়ে কাজ করবেন। বা কোনো ডিজাইন পছন্দ হলে ওটা এলিমেন্টর দিয়ে তো করতেই পারেন, এলিমেন্টর দিয়ে জি ওটার ভাই। মতো করে নেবেন। আচ্ছা ভাই। ঠিক আছে, আর সবসময় সাইট ব্যাকআপ রাখবেন, কারণ সাইট যে কোনো সময়, ওয়ার্ডপ্রেসের সাইট যে কোনো সময় যে কোনো প্রবলেম হতে পারে, এটা সবসময় ব্যাকআপ রাখবেন। আচ্ছা ঠিক আছে, ভাই। ভাইয়া এমনি এই তো। আমাদের হুম, 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 পপ হুম। আপ দিয়ে অনেক কিছু দেখায় দেওয়ার কথা ছিল না? কি জানো? পপ আপ। তারপর তো দেখাইছি আপনাদের, দেখাই দিছি তো প্রভাবটা, মনে হয় পাওয়ার পয়েন্টের ক্লাসে বা এরকম ক্লাসে দেখাই দিছি সম্ভবত। তারপরেও কোনো কন্টেন্ট যদি মনে হয় যে দেখানো হয় না বা এরকম কিছু না, ভিডিও পেয়ে যাবেন, না হলে আমাকে নক দিবেন, আমি ট্রাই করবো আপনাদেরকে ওটা হেল্প করার জন্য। ঠিক আছে। আর ফাইবার ক্যাশের শেষে কারো যদি ই কমার্স বা কমার্স শেখার আগ্রহ থাকে আমাকে জানায়েন, আমি কিছু ভিডিও দিয়ে হেল্প করবো, অন্তত বেসিকটা যাতে শিখতে পারেন, তারপরে গিয়ে আপনি নিজে নিজে সার্চ করে শিখতে পারবেন। অথবা বেস্ট অপশন আমাদের কোড মেমোরি চ্যানেলে গিয়ে যে টপিক শিখতে চান, চ্যানেলের ওখানে সার্চ করার অপশন আছে, সার্চ করলে অনেকগুলো ক্লাস ভিডিও পেয়ে যাবেন, সো ওগুলো দেখে না আপনি চ্যানেল। ভাইয়া, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি, তো আমাদের ক্লাসে তো ক্লায়েন্ট এমন বেশিরভাগই আসবে মনে করেন ই কমার্স যারা মনে করেন প্রোডাক্ট করে ওরাই তো আসে বেশিরভাগ। ওরাই আসবে না? বেশিরভাগ কমার্সের কাজ আসবে না, বেশিরভাগ ওয়েবসাইট ডিজাইনের কাজ আসবে, কিছু কাজ হয়তো কমার্সে চাইতে পারে। খুব কঠিন কিছু না, চাইলে প্র্যাকটিস করে নিতে পারেন, কিছু বেসিক ভিডিও দেখে রাখতে পারেন। একটা কমার্স জাস্ট বেসিক ক্লাসটা দেখে নিতে পারেন যে একটা কমার্স কিভাবে ইনস্টল করে সেট আপ করতে হয়, এন্ড প্রোডাক্ট গুলো আপলোড করা, ক্যাটাগরি বানানো, সব ওই নিউজ পেপার সাইটের মতোই, বাকি সব সেম। ঠিক আছে। জি ভাই, ওই যে ইউটিউব পেজে ভাইয়ের দেওয়া হ্যাঁ হয় হ্যাঁ, লিঙ্ক। আমাদের পেজে গিয়ে ভিডিও পাবেন, আমাদের ভাই ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স ওয়ার্ডপ্রেস ব্যাচের তো সব ক্লাসই দেওয়া আছে এখানে, ওগুলা কভার করতে পারেন চাইলে, ভাই যদি হাতে সময় থাকে। ইউটিউবে সবকিছু আছে ভাই, আপনাদের এটাতে যা এটা খুঁজছি পাইছি ইনশাল্লাহ। এখন তো সোর্স বুঝে গেছেন, ক্লাস করার সিস্টেম বুঝে গেছেন, একটা ফ্লোতে চলে আসছেন, ওয়ার্ডপ্রেস বুঝেন। এখন টপিক চাইলে প্রতিদিন একটা করেও কভার করা যায়, আপনার যদি আগ্রহ থাকে। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদের শেয়ার করি।